قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার প্রতি যে আমি কিতাব, যে কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম, এই কোরআন যদি যে উম্মতগুলো পেল, যাদের সম্মুখে কোরআন আবৃত্তি করা হলো, ওরা যখন কোরআন পাবে, কোরআনের আলোচনা, কোরআন যখন শুনবে, ওরা যেন এই কোরআন পেয়ে আনন্দ করে, উল্লাস করে এক জায়গায় হয়ে তারা আনন্দ করে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বললেন, কোরআন পাবা তোমরা, আনন্দ করবা তোমরা। গোটা পৃথিবীতে যত কিতাব অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, সমস্ত কিতাবের লিডার হলো কোরআনুল কারীম, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করলাম। কোন দিনে নাজিল করা হয়েছে, কোন সময় নাজিল করা হলো, কোন মাসে কোরআন নাজিল করা হলো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। কি মাসে? শাহরু রমাদান الذي أنزل فيه القرآن। শাহরু রমাদান, শাহর মানে মাস, রমাদান মানে রমজান মাস। আল্লাহ পাক বললেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি রমজান মাস। গোটা পৃথিবীতে যত মাস রয়েছে 12টি মাস, এই মাসের ভিতরে সবচাইতে উত্তমতম মাস কোনটি? রমাদান। এবার আমরা যদি প্রশ্ন করি, কোরআন তুমি রমজান মাসে এসেছ, কিন্তু যখন তোমার অবতীর্ণ হয়ে গেল, নাজিল হয়ে গেল, এটা কি দিন ছিল না রাত ছিল? আল্লাহ পাক তাও বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। জোরে বলে আল্লাহু আকবার। মুসলমানেরা চিন্তা করো, গবেষণা করো, মাঘে রমজান মাসে আল্লাহ পাক এমন একটি রজনী দিলেন, এমন একটি রাত দিলেন, যে রাত মানুষ যদি ইবাদত করে, কয় বছর ইবাদতে কাটালো? কয় বছর? 87,000 বছরের চাইতে উত্তম একটি রাত আল্লাহ পাক আমাদের জন্য দিলেন। এবং শুধু দিলেন না, এই রাতটাকে মর্যাদাপূর্ণ হিসাবে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আমি আপনি যদি প্রশ্ন করে, বুঝলাম রাতে এসেছে, কিন্তু এই কোরআন কাদের জন্য অবতীর্ণ করা হলো, নাজিল করা হলো? কোরআনুল কারীম জবাব দেয়, আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাব মানে গ্রন্থ, কিতাব মানে বই, কিতাব মানে পাঠ্য। এটা হলো একটা বুক, একটা গ্রন্থ। আল্লাহ পাক বললেন, কিতাব আমি নাজিল করলাম, আনজালনা মানে নাজিল করা, ইলাইকা আপনার প্রতি, লিতুখরিজান নাস যারা মানুষের জন্য, গোটা পৃথিবীতে যারা নিজেকে মানুষ বলে দাবি করে, তাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। সেই কোরআন কারা গবেষণা করবে, কারা কোরআন মেনে নেবে, কারা কোরআন অনুসরণ করবে? আল্লাহ পাক বলেন, মিনাজ জুলুমাত, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার, যারা অন্ধকারের পর থেকে আলোর পথে আসতে চায়, ইলান নূর, আল্লাহ পাক তাদের জন্য কোরআন নাজিল করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের আরেক নাম হলো নূর। কোরআনের আরেক নাম কি? এই কোরআন সব সমাধান দিতে পারে। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে কোরআন সমাধান দিতে পারে কি পারে না? সব কিছু আছে না নাই কোরআনে? কোনটা হালাল, কোনটা হারাম, কোন কাজ করলে জাহান্নামে যাবেন, কোন কাজ করলে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে খুলে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য,
ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আল্লাহ পাক বললেন স্পষ্ট পথ দেখাবে হলো কোরআন। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য সব সমাধান কোরআনে আছে না নাই? আইনুদ্দিন আল আজাদ তিনি তার কণ্ঠে একটা গান বলে গেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখি কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না বেঠিক? ঘরে কি বা তুমি রাষ্ট্র বলো, ঘরে কি বা তুমি রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা পৃথিবীতে সমস্ত মানুষের জন্য আমি কোরআন নাযিল করে দিলাম। এই কোরআন যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন মানুষ যখন কোরআন গবেষণা করে, কোরআন যখন তেলাওয়াত করে, নামাজের ভিতরে আমি আপনি তেলাওয়াত করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, এই যে আমরা মনে করলাম আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, কিন্তু না, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই মানুষগুলো যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলো, ওই মানুষগুলো যেন আমি আল্লাহর সাথে কথোপকথন করলো। জোরে বলে আল্লাহু আকবার। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে কার সাথে কথা বলে? আরো জোরে বলেন কার সাথে? আমরা সূরাতুল ফাতিহা পড়লাম ঠোঁট মিলিয়ে, নবীজি বললেন কেউ যদি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, তাওরাত জাবুর ইনজিল তেলাওয়াত করলে যে সওয়াব হতো তৎকালীন সময়, সেই সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবার কেন বলবো, কি কারণে বলবো, কি জন্য বলবো? তার কারণ হলো আমরা হলাম লোভিত। যেখানে লাভ সেখানে আমরা, যেখানে লোকসান সেখানে আমরা থাকি না। আল্লাহু আকবার কেন বলবেন? নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহু আকবারের ধ্বনি দেবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঘাটটা সমস্ত মানুষের চাইতে উঁচু করে রেখে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। 2 নম্বর হলো দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি যখন আল্লাহু আকবার বলবো, তখন এই আল্লাহু আকবারের ধ্বনি যত দূর ছড়িয়ে যাবে, আওয়াজ যত দূর চলে যাবে, পশু পাখি যা রয়েছে, বৃক্ষরাজি যা আছে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা সকলে একসাথে বলি লিল্লাহি তাকবীর। আবার ভাইরা, মুসলমানের অস্ত্র হলো লিল্লাহি তাকবীর। মুসলমানের অস্ত্র কি? আরো জোরে। আমরা অনেকে বলি না রে তাকবীর না। হযরত খলিফাতুল মুসলিমিন যখন ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম কবুল করার পর যখন তিনি ইসলাম ধর্ম কবুল করলেন, নবীজির সম্মুখে এসে বলেন, নবীজি আমি এখন মুসলমান হয়ে গেছি, আমি তাকবীরের ধ্বনি, আল্লাহর ধ্বনিকে আমি কাবার হাতিমে দিব না। আল্লাহ নবীজি বললেন, ও ওমর শোনো শোনো, এখন তাকবীর দেওয়ার সময় হয় নাই, তুমি দিও না। হযরতে ওমর বলেন, নবীজি আমি হলাম ওমর, আমার সম্মুখে দাঁড়িয়ে কেউ কথা বলবে তার এইরকম কলিজা আজও হয় নাই, পরবর্তীতেও হবে না। এই জন্য নবীজি আমি আল্লাহর তাকবীর অবশ্যই কাবার হাতিমে দেব। আল্লাহ নবীজি নিষেধ করার পরেও হযরত ওমর নবীজির গৃহ থেকে, হুজরা থেকে এক দৌড় দিয়ে কাবার হাতিমে এসে সর্বপ্রথম লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছিলেন। আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর লিল্লাহি তাকবীর দিলেন।
আবু জাহেল চিন্তা করে তোমার কলিজা কার, লিল্লাহি তাকবীর দেয়। দৌড় দিয়ে সামনে এসে দেখলেন যে আসলে লিল্লাহি তাকবীর যিনি দিচ্ছেন তিনি হলেন ওমর। এটা দেখার পরে আবু জাহেল চিন্তা করলো সর্বনাশ, এর সাথে মস্তানি করা যাবে। আমাদের সমাজে মানুষ পাওয়ার খাটায় নরমের কাছে, শক্তের কাছে কেউ যায় না, যায় না কি বলেন? যায় না। যেখানে নরম সেখানে মানুষ দেয় গরম, যেখানে শক্ত সেখানে ভক্ত, ঠিক না বেঠিক? তো ওমর যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে ইসলামের ভিত্তিটা মজবুত হয়ে গেল। আর হযরত ওমর ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের বিজয় আস্তে আস্তে দান করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন আমার ওমর যখন ইসলাম কবুল করল, এই ইসলাম ধর্ম কবুল করার পর যখন সুশীল সাতনে যখন হযরত ওমর এসে গেল, আল্লাহ নবীজি বললেন আমার মনটা ভরে গেল, আমার মনটা খুশি হয়ে গেল। আল্লাহ পাক হযরত ওমরের মাধ্যমে ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিসের দিকে তাকালে সব হয়। কয়টা জিনিস ভাই? এই কাজগুলো মজাই পছন্দ করেন। জান থামেন থামেন। তিনটা জিনিসের দিকে তাকালে সব লিখে দেন কি? সবাই বলবেন না কেন? আরো জোরে। তার কারণ মানুষ স্লোগান ভুলে গেছে, এখন আর ভোট নাই। ভোট আছে নাকি? হ্যাঁ, এখন জেনেই যাই সেদিন খালি ভাসমান ভাসমান মানে কি? নহর নৌকা নাকি? মানুষ স্লোগান ভুলে গেছে। এক কাপ চায়ের জন্য, এক কাপ চায়ের জন্য আমি আপনি কত স্লোগান দিয়েছি। সাইকেলে হেঁটে, মোটর সাইকেলে কত স্লোগান দিলাম। মানুষের ভিতরে একটা আমেজ ছিল কি ছিল না? কিন্তু এখন সেই আমেজ মারি খেয়ে গেছে। কিন্তু মুসলমানের ভিতর থেকে লিল্লাহি তাকবীর যদি মারি খেয়ে যায়, এই মুসলমান লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? যেখানে লিল্লাহি তাকবীর সেখানে শয়তান থাকতে পারে, শয়তান থাকতে পারে না। এই জন্য আল্লাহ নবীজি বললেন তিনটা জিনিসের দিকে তাকানো সব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? এর ওয়াজ আমরা মসজিদে তাসবিহ গুনজারি শুনে থাকি, কিন্তু আমি সুবহানাল্লাহ ওয়াজটা আপনাদের কাছে আমি বলবো না। তার কারণ হলো মানুষ উৎফুল্ল যখন হবে, যখন আল্লাহর কাছ থেকে বান্দাগুলো কর্মের বিনিময়ে, কথার বিনিময়ে পেয়ে যাবে, তখন ওই মানুষগুলো সুবহানাল্লাহ বলবে। ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি বললেন তিনটা জিনিস। কয়টা জিনিস? মুখস্থ করেন, পেয়ে যাবেন। মুখস্থ করেন তিনটা জিনিসের দিকে আমি আপনি যদি তাকিয়ে থাকি সব লিখে দিবেন কে? আরো জোরে বলি কে? আমার ভাইরা, এক নাম্বার বাইতুল্লাহ কাবা। কি ঘর? জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ কাবা। টাকা নাই, অর্থ নাই, হজ করতে যেতে পারি না, দরকার নাই, এই সব থেকে যদিও মাহরুম হয়ে যায়, কিন্তু দুই নাম্বার হলো মা বাবা যদি জীবিত থাকে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, কল্যাণের সাথে মা বাবাকে সম্মান দেয়া যদি আমি আপনি যদি মায়ের দিকে, বাবার দিকে নয়না বিরাম একেবারে ভক্তি সহকারে যদি তাকিয়ে থাকি, নবীজি বললেন যতক্ষণ তাকিয়ে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিবে। মা বাবা আছে তো আমাদের, হয়তো কারো মা নাই, হয়তো বা কারো মা জীবিত, হয়তো বা কারো বাবা জীবিত, হয়তো বা কারো বাবা মারা গেছে। মা বাবার দিকে তাকালে সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা এবং বাবা তোমার সবচাইতে বড় নিয়ামত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ পাক বললেন কিভাবে মায়ের সাথে কথা বলবা? অকুল্লাহুমা কাওলান কারীমা, অকুল্লাহুমা কাওলান কারীমা। যখন তুমি মায়ের সাথে কথা বলো সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে কথা বলে ঘোষণা কার? আজ দেখা যায় মাকে সম্মান দেয় না, বাবাকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। শ্বশুর শাশুড়িকে বেশি আম্মা আদর দেয়, বাবা বলে ডাক দেয়। বউকে বড় আদর মনে করে, বড় সম্মানিত মনে করে, মাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে ভাত দেয় না। এইরকম ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে আছে আছে, হাজারে হাজার আছে। চারটা ছেলে আমেরিকায় থাকে, এই আমেরিকায় কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাকে ভাত দেয় না,
বাবাকে ভাত দেয় না, একটা খালি ছুটি পেয়ে কোন রকম ছোট্ট একটা কাপড় গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আপনার কি খবর, ঘটনাটা কি, আপনার এরকম দুর্দশা কেন হয়ে গেল? তিনি বললেন, আমার 4টি সন্তান টাকাওয়ালা পয়সাওয়ালা আমেরিকার সিটিজেন, কিন্তু আমাদেরকে খাদ্য দেয় না, আমাদের কোনো সময় আমাদের খোঁজ খবর নেয় না, বড় অসহায় হয়ে গেছে, একবেলা খাই একবেলা খেতে পারি না। কিন্তু এখন সাংবাদিক প্রশ্ন করেছে, 4টি সন্তান কেন একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান নাই? যদি মাদ্রাসায় পড়াতেন তাহলে ওই সন্তান কখনো আপনাকে দূরে ঠেলে দিত না, ঠিক না বেঠি? যার ভিতর কোরআন আছে ভাই আছে কার? যার ভিতর কোরআন আছে সে আল্লাহকে ভয় করে, যার ভিতর কোরআন নাই সে আল্লাহকে ভয় করতে পারে? তার কারণ কোরআন মানুষদেরকে ভয় দেখায়, কোরআন মানুষদেরকে সমাধান দেয়। এই জন্য মা বাবা যাদের আছে, বইয়ের কথায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। ওরে বউ হারালে বউ পাবে রে, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না লক্ষ জনম ভরে। তাই ভয়ের কথাই করো নাই মাকে অপমান, তোমার দেহের রক্ত কষ্ট তোমার মায়ের অবদান, ঠিক না বেঠি? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। আমি এক কথা এই জন্যই বলি, যারা তোমরা বউ হয়ে এসেছো, যারা তোমরা বউ হয়ে এসেছো, একদিন তুমিও শাশুড়ি হবা, একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবা। যুবক ভাইরা যারা মা বাবাকে কষ্ট দাও, তুমি যুবক আছো, একদিন তুমি পিতা হবা, বৃদ্ধ হয়ে যাবা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, মা বাবার পায়ের নিচেই তোমরা পরশ বিছিয়ে দাও, স্নেহপদ হয়ে যাও, সম্মান দাও, ইজ্জত দাও, ভালোবাসা দাও। এই ঘোষণা আল্লাহ পাক বললেন। আর তিনি বললেন, মা বাবা যদি পৃথিবীর জমিন থেকে ট্রান্সফার হয়ে যায়, যদি মওত হয়ে যায়, স্থান যদি পরিবর্তন করে কবর করে যদি যাত্রী হয়ে যায়, তাহলে তোমার কাজ এবং দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা। আয় আল্লাহ, মা বাবা ছোট্টবেলায় আমাদেরকে যেভাবে করে কোলে কাকে করেছেন, মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন, মাবুদ সেইভাবে করে আয় আল্লাহ মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করে। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য সাবধান, আজ তুমি যারা যুবক, আজ যারা যুবক আছো, আমিও যুবক, মা বাবাকে সম্মান দিলে ইজ্জত বাড়ায় দেবে কে? আরো জোরে বলি কে? মা যদি দোয়া করে কোনো হেজাব থাকে না, বাবা যদি দোয়া করে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। 3 নাম্বার কোরআনুল কারীম। 3 নাম্বার কি? কোরআনের দিকে তাকালে সব লিখে দেন কে? জোরে বলেন। কোরআন আমি পড়তে পারি না, ভাগ্য হয় নাই, কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআন আপনার ঘরে আছে। আপনি যদি কোরআনের দিকে তাকান, 1 নাম্বার বিজ্ঞান আজ পরীক্ষা করে দিয়েছে, বিজ্ঞান আজ গবেষণা করেছে, চোখের উপরে, চোখের জ্যোতির উপরে হাফেজদের নিয়ে পরীক্ষা করেছে। যারা কোরআন পড়ে চোখ দিয়ে, যারা চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন কিছু কোষ তৈরি করে দেন চোখের ভিতরে, ওই চোখ কখনো নষ্ট হয়ে যায় না, চোখের আলো বৃদ্ধি করে দেন কে? আরো জোরে বলি কে? এই জন্য এলো বিজ্ঞানী পরীক্ষা। কিন্তু আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা কোরআন গবেষণা করার সময় যদি তোমরা কোরআন নাও করতে পারো, তাকিয়ে থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবা ততক্ষণ পর্যন্ত যতটা হরফের উপর তোমার চোখ গোনাবে, চোখ লাগবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 আমসালিহা, 10টি করে নেকি আল্লাহ পাক দান করবেন। জোরে বলে আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার স্বপ্নে দেখেন, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওই ইমাম গাজ্জালী শোনো শোনো, তোমার এই জামানার ভিতরে, কওমের ভিতরে একজন কৃষক হতো, দারিদ্র, অন্যের জমিতে কাজ করে, তার কোনো জমি নাই, শুধু ঘরটা ছাড়া। সে 3টা দিন হয়ে গেছে মরে পড়ে আছে, কেউ তাকে দাফন করে না।
গোসলও দেয় না। তার কারণ হলো এমন জায়গায় মরে আছে, ওই জায়গাটার চতুর্পাশে মুশরিকেরা বসবাস করে, কোনো জমি নাই, কিভাবে গোসল দিতে হবে, কিভাবে কাফন করতে হবে কেউ জানে না। ওই ইমাম গাজ্জালী, তুমি এই জামানার সবচাইতে বড় আলিম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম ওই কৃষকের জন্য তুমি দুইটা জিনিস করো। একটা জিনিস হলো কাপড় কিনে সংগ্রহ করে তাকে তুমি দাফন কার্যের পাশাপাশি তার জন্য জমি ক্রয় করে একটা কবরের ব্যবস্থা করো। সকাল যখন হয়ে গেল, ইমামে গাজ্জালী যখন লাশের সন্ধানে বাইর হয়ে গেছেন, একজন কৃষকের লাশ 3টা রাত পরে আছে, 3টা দিন হয়ে গেছে। আজ আমি আপনি যদি মারা যাই, আমাদের লাশটা একদিনের মধ্যে লাশটা হয়ে যায়, দুর্গন্ধ ছড়িয়ে যায়, পেটটা ফুলে ওঠে কি ওঠে না। বাজারে থেকে বলা হয় যাও নিয়ে আসো, কি নিয়ে আসো। একটা লাশ যদি একদিন রাখতে হয়, তাহলে এই লাশকে সতেজ রাখার জন্য প্রয়োজন হলো বরফের কিসের প্রয়োজন, তারপরেও দেখা যায় পেট ফুলে ওঠে। কিন্তু ইমাম গাজ্জালী তিনি আল্লাহ পাক জানিয়ে দিলেন যে 3টি রাত 3টি দিন মরে পড়ে আছে, যাও। তো ইমাম গাজ্জালী যখন লাশের কাছে গেছেন, তিনি দেখতে পেলেন লাশের গা দিয়ে সুন্দর সুঘ্রাণ বাইর হচ্ছে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনি যদি মারা যায়, তাহলে কি আমাদের গাছ দিয়ে ঘ্রাণ বের হবে? হবে না। দেখেন, আপনি আপনার স্ত্রীর সাথে 40 বছর সংসার করেছেন। কয় বছর? এখন রাত 12টার পরে আপনার স্ত্রী জানতে পারলেন যে আপনি মারা গেছেন। ওই স্ত্রীকে আপনার কাছে শোবে? আর ওরে যদি বলা হয় যে শোনো, তুমি আজকে সারা রাত, এই রাত 12টার পর আরো 4 ঘন্টা আছে রাত, এই 4 ঘন্টা তুমি শুয়ে থাকো, তাহলে কি হবে? তোমারে 5 লক্ষ টাকা দিয়ে হবে, তুমি শুয়ে থাকো, কি থাকবে? কেন থাকবে না? ভয়। কি বলেন? ভয় যে আজরাইল পথ চিনে গেছে, না জানি এরপর আমারও ধরতে পারে। ওরে সর্বনাশ, ওই জায়গায় আমি শুতে পারবো না, ঠিক না? তার কারণ হলো মানুষ ভয় করে মৌতকে। কাকে ভয় করে? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার আপনার নামের পাশে লাশ নামক একটা নাম বাইর হবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এসে বলবে বের করো লাশটা, বের করে উঠানে রাখো। উঠানে রাখার পরে বলা হবে যে গরম পানি করো, বড়ই পাতার গরম পানি করে জাল দাও, শেষ বিদায়ের গোসল দাও। ঠিক না ঠিক? শেষ বিদায়ের গোসল দাও, শেষ সাজে সজ্জিত করে আমি আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যখন কবরস্থ হয়ে যাব, ওই কবরের ভিতরে কেউ যাবে না। মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই একটু কান্নাকাটি করবে। 2 দিন পর ঠিকই থেমে যাবে। ঠিক না ঠিক? কিন্তু আমি আপনি যদি মরে যাই, মরার সাথে সাথে আপনার এবং আমার লাশটা বেশিক্ষণ রাখা যাবে না, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। কিন্তু ইমামে গাজ্জালী লক্ষ্য করলেন যে 3টি দিন 3টি রাত হয়ে গেছে, লাশের গা দিয়ে কোনো দুর্গন্ধ তৈরি হয় না। তিনি চিন্তা করলেন এই লাশটা আগে আমি দাফন কার্য করবো না, আগে তার বাড়িতে গিয়ে খোঁজ নেবো যে আসলে এই লাশটা এই ব্যক্তিরা কিরকম আমল করতেন। জোরে বলে আল্লাহু আকবার। ইমামে গাজ্জালী তিনি চলে গেলেন বাড়িতে। যাওয়ার পর তার স্ত্রীর সাথে কথোপকথন করলেন। স্ত্রী এক পর্যায়ে বলল, আমার স্বামী হতো দারিদ্র কৃষক মানুষ, সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমের পর্যন্ত মানুষের জমিনে কাজ করে যাই অর্থ কোনো ইনকাম হয় জোগাড় করে, ওই অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু চাউল কিছু তরকারি কিনে আনে আমরা খাওয়া দাওয়া করি। কিন্তু একটা দিন তিনি আমার কাছে বিবি রে, আজ আমি চাউল কিনতে পারি নাই, তরকারি আনতে পারি নাই, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ মুসলমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আমি ক্রয় করে এনেছি। জোরে বলে আল্লাহু আকবার। স্ত্রী তাকে বললেন, তুমি তো কোরআন পড়তে পারো না, কোরআন কিনে তোমার লাভ হবে কি? তিনি বললেন, কোরআন আমি যদিও না পড়তে পারি, আমি আলেমদের মুখে শুনেছি যে কোরআনের দিকে যদি তাকিয়েও থাকা যায় সব লিখে দেন কি। এই জন্য আমি তাকিয়ে তো থাকতে পারবো। এবার ইমামে গাজ্জালী বলেন, ঠিক আছে, সে কিরকম কোরআন আবৃত্তি করতেন, কোরআন দেখতেন? তিনি বললেন, যখন সন্ধ্যার আগমনে গৃহে যখন প্রবেশ করতেন, খাওয়া দাওয়া করার পর
তিনি কোরআন খুলে বসে যেতেন, সারাটা রাত কোরআনের উপর দিয়ে হাত বোলাতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি পড়তে জানি না, কিন্তু তোমার কোরআনের প্রত্যেকটা হরফের উপর আমি হাত বোলাবো। আয় আল্লাহ, এই ওসিলাই করে কিয়ামতের ময়দানে তুমি আমাকে হাফেজদের কাতারে দাঁড় করায় দিল। জবাব বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তো মঞ্জুর করলেন, কবুল করলেন। যখন এই কথা শুনতে পেলেন, যখন এই কথা শুনতে পেলেন, ইমাম গাজ্জালি কোরআনটা যখন খুললেন, তিনি দেখতে পেলেন কোরআনের উপর হাত বোলানোর কারণে একটু ডিসকালার হয়ে গেছে। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যখন তার হাত টানা হয়ে গেছে, চোখের পলক হয়ে গেছে, ওই দিন আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে চলে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালিকে তিনি জানিয়ে দিলেন, ওই ইমাম গাজ্জালি শোনো, সে কোরআন পড়তে পারে না, না পড়তে পারলেও কোরআনের মর্যাদা দেবার কারণে, কোরআনকে সম্মান ইজ্জত দেবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি এই কৃষককে হাফেজদের কাতারে দাঁড় করায় দেব। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কোরআনের দিকে তাকালে সব আছে না নাই? ইমামে গাজ্জালি চলে আসলেন, আসার পরে লাশটা তিনি আমার একজন মুশরিকের কাছ থেকে জমি ক্রয় করে যখন কবর খনন করতে লাগলেন নিজে হাতে, যখন কবরের মাটি ফেলাতে লাগলেন, আর কবরের চতুর্পাশ দিয়ে সুন্দর সুঘ্রাণ বাইর হতে লাগলো। জোরে বলে আল্লাহু আকবার। এইভাবে করে তিনি লাশটা নিজে দাফন করলেন। দাফন করার পর প্রায় 2 কিলোমিটার চলে গেলেন। ইমাম গাজ্জালি বলেন, আমার কাছে যেন মনে হলো ওই কবরের সুঘ্রাণ এখনো আমার নাকে আসতেছে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়লেও সব, তাকিয়ে থাকলেও সব লিখে দেন কি? আরো জোরে বলি কি? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সন্তানদেরকে সর্বপ্রথম আলেম বানাবো। সাংবাদিকরা আজ স্কুলে যায়, প্রাইমারি স্কুল, সরকারি স্কুলে একটাও ছাত্র নাই এমন স্কুল আছে না নেই? বসে বসে বেতন নাই। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনারা সরকারি টাকা খান কিন্তু আপনাদের এখানে ছাত্র নেই কেন, ছাত্রী নাই কেন? বলল, সমাজে বাংলার মুসলমানরা সচেতন হয়ে গেছে, সন্তানদেরকে ইসলামিক কিন্ডারগার্টেন খোলা হয়েছে, সন্তানদেরকে ভর্তি করে দেয়। তার কারণ হলো বাংলাও পড়া হয়, পাশাপাশি কোরআন শিক্ষাও দেওয়া হয়। ঠিক নেবে ঠিক? এখন বর্তমান মানুষ ঝুঁকে যাচ্ছে ইসলামিক কিন্ডারগার্টেন, মাদ্রাসা। তার কারণ জানে, সন্তান যদি ভিতরে তার কোরআন থাকে, এই সন্তান কখনো তার পিতার গায়ে হাত দিতে পারে না। এছাড়া কোরআন যদি ভিতরে না থাকে, তার ভিতর মানুষত্ব বোধ আসতে পারে না। কোরআন যার ভিতরে নাই, একটা উজার ঘর, যেখানে বাস করে মাকড়সা, শয়তান যেখানে বাস করে। এই জন্য আমরা কোরআন সাথে সম্পৃক্ত থাকবো, কোরআন সাথে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন অবতীর্ণ করে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। যখন নাজিল হলো, অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাঈদ ইবনে আমরের ব্যাপারে আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন, অবতীর্ণ করলেন। ইসলামিক প্রথম পর্যায়ে যখন ইসলাম প্রচার শুরু হয়ে গেল, শুরু হয়ে যাবার পর আজল এবং কারাগরদের লোকেরা এসে নবীজির কাছে এসে বলল, নবীজি, আমাদের জন্য কিছু লোক পাঠিয়ে দেন, যাতে করে কোরআন শিক্ষা দিতে পারে। কি শিক্ষা দিতে পারে? কোরআন শিক্ষা দিতে পারে, কিছু লোক দেন। আল্লাহ নবীজি 10 জন সাহাবীকে নিযুক্ত করলেন। এই 10 জন সাহাবীর ভিতরে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, আমির বানানো হলো সাঈদ ইবনে আমরকে, সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, আমির নিযুক্ত করা হলো। আজল এবং কারাগরদের লোকেরা এই 10 জন সাহাবীকে নিয়ে রওনা শুরু করে দিল। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর তারা যারা ওই দাওয়াত দিয়ে ইসলাম প্রচারের জন্য ধোঁকা দিয়ে নবীজির কাছ থেকে যখন তারা কিছু দূরে যখন চলে আসলেন, 200 তীরন্দাজ তাদেরকে ঘিরে ফেললো। কয় শত তীরন্দাজ?
200 তীরন্দাজ। সাইদ ইবনে আমর বললেন, শোনো, তোমরা আমাকে আমাদের সাথে কেন এরকম করতেছো, কেন ঘিরে ফেললে? এটা তো তোমাদের সাথে কথা নয়। তার কারণ হলো আমাদের দায়িত্ব এবং তোমাদের কাজ হলো কোরআন শিক্ষা, যা তোমরা বলেছো, কেন তোমরা আমাদেরকে ঘিরে ফেললে? এই কথা যখন বলা হলো তখন তারা জবাব দিল, বদরের প্রান্তরে আমরা আমাদের ভাইকে হারিয়েছি, মামাকে হারিয়েছি, চাচাকে হারিয়েছি, এই জন্য আমরা প্রতিশোধ নেবার জন্য রাসূলের কাছ থেকে কলা কৌশল করে তোমাদেরকে আনা হয়েছে। আর তোমাদেরকে আনার একমাত্রই কারণ হলো তোমাদের একটা কেউ জীবিত রেখে দেব না। কন্যা নাউজুবিল্লাহ। অনেক বাবা, ভণ্ড বাবা, বন্ড পীর, তারা বলে নবীজি গায়েব জানেন। আল্লাহ, আল্লাহর কসম, নবীজি গায়েব জানে না। আল্লাহ যদি জানায় তাহলে নবীজি জানে, ঠিক না বেঠিক? আল্লাহ যদি না জানায় নবী জানে না। যদি নবী সত্যি গায়েব জানতেন তাহলে নবী জানতেন এই 10 জন সাহাবীকে নিয়ে তবে একজন জীবিত ফিরে আসতে পারবে না, নবীজি দিতেন না। আমার আল্লাহ বলে দেয়, গায়েবের চাবিকাঠি আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়েছি। আমি যদি মনে করি আমার হাবিবকে আমি জানিয়ে দেব, এটা আমার ব্যাপার। যদি মনে করি আমার হাবিবকে জানাবো না, এটা আমার ব্যাপার। কিন্তু সমাজে কিছু ভণ্ড আছে, দাড়ি মোশ সব আছে, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। এরা সমাজে বলে বেড়ায় কোরআন হলো 60 পারা, নামাজ হলো 60 রাকাত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মোজে তেল মারে আর গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। আমার আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার নাম। নাউজুবিল্লাহ। উনি হেলাল বাবার নাম। কিয়ামতের ময়দানে যে ফেরেশতা কবে আমি হেলাল বাবা। তোর বাবা কি করতো? বাবা ছিল ন্যাংটা, মুরিদ ছিল উলঙ্গ, ঠিক না বেঠিক? ন্যাংটা বাবার মাজারে যদি মানুষ যায়, ও তো এমনি ওর পরনে কাপড় থাকবে না, ঠিক না? এরপরে পাগলা বাবার মাজার আছে না নাই? আরেকটা আমি দেখলাম, এটা সম্ভব নীলফামারী যেতে, ওখানে আছে টয়লেট বাবা। মানে ওই বাবা খেতে খেতে এত খাইছে যে হেঁটে একেবারে শেষ করে ফেলাইছে, এই জন্য টয়লেট বাবা নাম দিয়েছে। সমাজে কত বাবা যে আছে, এই বাবা যত ওই বাবাকে ডাকে নিজের বাপকে অত ডাকে না, ঠিক না? অথচ গানটা যদি তারা এইরকম ভাবে সাজাতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। আমার আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কোরআন প্রেমিক লোক, ঠিক না বেঠিক? তার কারণ হলো গানটা যদি এইরকম হতো তাহলে দেখা যেত গানের বদলতে, কথার বদলতে আল্লাহ পাক হেদায়েত দিতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি গায়েব জানে না, কিন্তু সমাজে যারা বলে নবীজি গায়েব জানে না, না নবীজি গায়েব জানে না, আল্লাহ যদি জানাই তাহলে নবীজি জানে, ঠিক না বেঠিক? সাইদ ইবনে আমর বললেন, শোনো, আমি বিরাট একজন তীরন্দাজ, তোমরা আমাদেরকে ঘিরে ফেলেছ, আমরা মাথা নত করার জাতি না। মুসলমান মাথা নত করার জাতি? মুসলমান মাথা নত করতে পারে? মুমিন তো কখনো মাথা নত করে না, ওকে না সে বন্দী কারাগারে, ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, ওখানে সে বন্দী কারাগারে, ঠিক না বেঠিক? মুমিন যারা, কোরআন প্রেমিক যারা, বাতিলের কাছে কখনো মাথা নত করে না, পরবর্তীতে কখনো মাথা নত করবে না। ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে রাষ্ট্রপক্ষ বলেন, যে পক্ষই বলেন, প্রকৃত মুসলমান যার ভিতরে কোরআন আছে, আল্লাহ আল্লাহর কসম, সে মুখকে ভয় করে না, ফাঁসির মঞ্চকে ভয় করে না, নিজের জীবনটা হাসতে হাসতে বিলিয়ে দেয়, ঠিক না বেঠিক? সাইদ ইবনে আমর বললেন, শোনো, আমরা 10 জন, তোমরা 200, আমরা ভয় পাবো না, আমরা তোমার
তোমাদেরকে আঘাত করব না, তোমরা যদি আমাদেরকে আঘাত করো প্রতিহত করব। এইভাবে করে যখন যুদ্ধ বেঁধে গেল, সাইদ বিন আমর বললেন আর বসে থাকা যাবে না। কোষ থেকে কোমর থেকে তরবারি বের করলেন এবং ওই 10 জনকে বের করতে বললেন। জায়গায় 7 জন শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার আগে সাইদ ইবনে আমর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে বাধ্য করছে। নবীজি তো জানবেন যে আমরা কোরআন প্রচারে গেছি, কিন্তু প্রতিমধ্যে আমাদের এই বিপদ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই যুদ্ধটা, আজকের এই যুদ্ধের লাইভ, এই যুদ্ধের সরাসরি লাইভ যেন বিশ্ব নবী দেখতে পারেন। আল্লাহ গো তুমি সেই ব্যবস্থা তৈরি করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসা, যেখানে যুদ্ধ হচ্ছেন প্রায় 70 কিলোমিটার দূরে, হযরত জিবরাইল আমিন চলে আসলেন নবীজির দরবারে। এসে বললেন, নবী গো, যে সাহাবীদেরকে নিয়ে গেছে আজান এবং কারা গোত্রের লোকেরা, তারা দুর্নীতি করেছে, দুর্নীতি করে তারা সাহাবীদেরকে হত্যা করার জন্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য যত পর্দা আছে সমস্ত পর্দাগুলোকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়ে আপনি মদিনায় থেকে আজল এবং কারাগত্তে যেখানে যুদ্ধ হচ্ছে ওই জায়গার লাইভ আপনি নবীজি দেখতে পাবেন। জোরে বলে আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর বলেন, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমি আমার মুজাহিদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দেয়, জীবন বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি কবরের ভিতরে খাদ্য সরবরাহ করে থাকি। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ولكن لا تشعرون। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে কবরের ভিতরে কাউরে আমি রিজিক দেই না, কাউরে আমি খাওয়াই না। যাদেরকে খাওয়াই তারা হলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর বলেন, আল্লাহ শাহাদাত বরণ করব কোনো সন্দেহ নাই, কিন্তু রব্বুল আলামিন আমার লাশটা তুমি হেফাজত করো। আমার লাশটা যদি কাফেররা পায় কেটে টুকরা টুকরো করে ফেলবে, বিকৃতি করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন, কবুল করলেন। ও সাঈদ ইবনে আমর তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার লাশটাকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলে আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পর কাফেররা যখন লাশটাকে আনার জন্য গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ভিমরুল পাঠিয়ে দিলেন। ওই সাঈদ ইবনে আমরের লাশের পাশ দিয়ে চতুর্পাশে ভিমরুল ঘুরে ঘুরে চতুর্দিকে লাশটা পাহারা দেয়। আর কাফেররা চিন্তা করে এই ভিমরুলগুলো যখন সরে যাবে তখন আমরা লাশটা নিয়ে দ্বিখণ্ডিত করব, কেটে টুকরা টুকরা করে ফেলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কৌশল করেছো লাশটা নিবা, আমি আল্লাহ হলাম উত্তম কৌশলকারী। আল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে উত্তম কৌশলকারী কে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন পারে কে পারে না? আল্লাহর কথা ভেবরুল শোনে কি শোনে না? আগুন কি আল্লাহর কথা শোনে? জোরে বলেন। আগুনে কি কান আছে নাকি? কান না থাকলেও শোনে। পানি কার কথা শোনে? আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ এবং তার পিতা যখন আগুনে নিক্ষিপ্ত করতে চাইলো, কিসের অপরাধ? কি অপরাধ ছিল? একমাত্র অপরাধ হলো তাওহীদের দাওয়াত দেওয়া। মানুষের গোলামি, মানুষের নিয়ম নীতি চলবে না। নিয়ম চলবে কার? আরো জোরে বলে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি নমরুদ, তোমার নিয়ম চলবে না, তোমার নিয়ম নীতি চলবে না, তোমার আদর্শ চলবে না। ও আমার পিতা আজর, তুমি যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজা চলবে না। এই মূর্তি পূজা আসলে সম্ভব না। তোমরাই বানাও, তোমরাই লাঠি দাও, তোমরাই আবার নাতি মেরে নদীতে ফেলায় দাও। ঠিক না ঠিক?
খোদারে ফল দেয়, খোদা খাইতে পারে না, খোদারে সুন্দর করে সাজায়, আবার যখন দিন আসে সময় আসে বুকের উপর লাথি মেরে ফেলায় দেয়। এই হলো নকল খোদা, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা মেনে নেওয়া যায় না। আজর এবং নমরুদ বলল না, আমাদের তৈরি করা ধর্ম চলবে, তোমার ধর্ম চলবে। এক চাচাকে প্রশ্ন করা হলো, চাচা মুসলমানদের জাতির পিতা কিরা? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি ফাও কথা বললাম? একদম ফাও। কয় শেখ মুজিবুর রহমান। আসলে কি মুসলমানদের জাতির পিতা কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। ভুল আর হবে না। যখন নমরুদ বলল যেকে শাস্তি দেব, ইচ্ছা করলে ইব্রাহিমকে ছোট্ট একটা আগুনের কুণ্ডলি জ্বালায় হত্যা করে ফেলতো, কিন্তু না, তারা শাস্তির তীব্রতার বোঝানোর জন্য, শাস্তি বোঝানোর জন্য 2 মাইল ব্যাপী বিরাট একটা গর্ত খনন করা হলো, 2 মাস ব্যাপী খড়ি জোগাড় করা হলো, বড় বড় ডেকে করে তেল আনা হলো। আনার পরে যখন তেল ছেড়ে দিয়েছে, খড়িতে যখন জাল দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলে গেছে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাঝারি, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বলা হয়েছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার আনুমানিক এত উপর দিয়ে যত পাখিগুলো উড়ে যেত, আগুনের তীব্রতার স্পিড হওয়ার কারণে সেই পাখিগুলো মরে নিচেই পড়ে যেত। কিন্তু আপনারা বলেন এত বড় গর্ত খনন করার দরকার ছিল নাকি? শাস্তিকে বোঝানোর জন্য নমরুদ বলল, আমার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে গেছ। পৃথিবীতে স্বৈরাচার হয় তারা, আর এই স্বৈরাচারের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে কঠিন শাস্তি দেয়, ঠিক না বেঠিক? এই জন্য দেখেন, এটা হলো নমরুদি স্বভাব। যারা ক্ষমতা পাবার পর ক্ষমতার যারা অপব্যবহার করে, এরা কিন্তু ওই নমরুদের কোয়ালিটি, ঠিক না বেঠিক? আমাদের সমাজে নেতা আছে 3 শ্রেণীর। কয় শ্রেণীর? জোরে বলেন। একটা হলো পাতি নেতা, 2 নাম্বার হলো শেষরা নেতা, 3 নাম্বার হলো নেতা। কিন্তু নেতার পাওয়ার থাক বা না থাক, পাতি আর শেষরা নেতার পাওয়ার আছে না নাই? আছে না নাই? এদের পাওয়ার বেশি। আবার সমাজে দেখবেন যারা শিক্ষক, প্রাইমারিতে চাকরি করলো, হাই স্কুল লেভেলে চাকরি করলো, চাকরি করার পর দেখা গেল যখন রিটায়ার হয়ে গেল, কোনো নামে একটা ঘর বিল্ডিং তৈরি করতে পারে। কিন্তু আমাদের সমাজে যারা আপনার অফিসের ঝাড়ুদার, ইওনো অফিসের পিয়ন, ইওনো অফিসের বিস্কুট করে দেয়, ইওনো অফিসের খাতাপত্র নিয়ে যায়, এরা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না বেঠিক? চেয়ারম্যান ধরা, মেম্বার ধরা, সব ধরা পিয়নের কাছে, ঠিক কিনা বলে? এই জন্য তদন্ত করলে দেখা যায় অফিসের ঝাড়ুদার, গুলশানে বাড়ি 6 তলা, কিন্তু একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর, তার কিন্তু 6 তলা বাড়ি নাই, কোনো রকম একটা বিল্ডিং আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, নেতা হলো 3 প্রকার। অরিজিনাল নেতা হলো ভালো। প্রধানমন্ত্রী কি খারাপ নাকি? প্রধানমন্ত্রী ঠিকই দেয়, কিন্তু শেষরা নেতা আর পাতি নেতা না দিয়ে তেলের গোডাউন খাটের তলায় রেখে দেয়। মানুষ তেল পায় না, খাদ্যের অভাব। মানুষ পেঁয়াজ পায় না, তরকারি রাঁধতে পারে না, অথচ বলে পেঁয়াজ ছাড়া তরকারি নাম দেন। আমার এক পাগলের আমদানি হলো, বললো আপেল, কমলা, লেবু, আঙুর ফল খাবা না, তোমরা বড়ই খাও। কি খাও? এইবার আর একজন বলে, সর্বনাশ, তুমি খাওয়া আঙ্গুর, আমরা কি আঙ্গুর চুষবো নাকি? ঠিক না? পাগল হলে যা হয়, আর পাগল হলে যা হয়। ওই যে হাজ্জাজ বিন ইউসুফ অনেক দিন শাসক রয়েছেন, তো তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তা তিনি ভাবলেন যে যাক আমি একটু এলাকায় ঘুরে দেখি মানুষ আমাকে কিরকম পছন্দ করে। তখন পছন্দের জন্য বের হয়েছে। বের হয়ে একজনকে জিজ্ঞাসিত করলো যে এই হাজ্জাজ বিন ইউসুফ কিরকম শাসক? ও হাজ্জাজ বিন ইউসুফ তো সন্ত্রাসী, রক্ত পিশাচু, ও তো মানুষের রক্তকে বেশি পছন্দ করে, ওর মতো বিয়াদব এই রাষ্ট্রের ভিতর নাই। তুমি কি তাকে চেনো? বলে না। তা বলতে আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ। ও আপনি? আমার সপ্তাহে 2 দিন মাথা মেন্টাল হয়, তার আজকে প্রথম দিন, আমার মাথা ঠিক নাই। কি ঠিক না? মাথা ঠিক নাই। এই জন্য আমার ভাইরা, কুকুরের ভিতরে আছে শেষরা নেতা, পাতি নেতা, নেতা আছে না নাই? সকাল বেলায় যখন এই এলাকার কুকুরগুলো
পূর্ব পশ্চিম দুই গ্রুপের কুকুরগুলো যখন ধাওয়া দেয় ঠিক মানুষের মতো সেম কোয়ালিটি, ওরা যখন দাওয়া দেয় ওইগুলো পিছু টান দেয়। আবার ওদের যখন লোক ভারী হয়ে যায়, যখন কুকুর ভারী হয়ে যায়, তখন এরা আবার দাওয়া দেয়, এরা দৌড়ে ফেলায়। ঠিক না ঠিক? এলাকায় আপনাদের খানা হয়, খানা মানুষ মরে গেলে হয় দোয়ার অনুষ্ঠান। এখন এই দোয়ার অনুষ্ঠান যখন হয় দেখবেন, যদি গরু জবাহ করা হয়, কুকুরের গ্রাণ শক্তি যদি ওই আব্দুল মালিক 2 কিলোমিটার দূরে যদি একটা গরু জবাহ করে, এই গরু যে জবাহ করছে এর গ্রাণ মানুষ জানার আগে কুকুর জানে। কে জানে? 2 কিলোমিটার আগে জানে যে ওই আব্দুল মালিকের বাড়ি কুকুর গরু জবাহ হয়েছে। ওরে দাওয়াত দেওয়া লাগে না, ওর বিনি দাওয়াতে এসে হাজির। ঠিক না? এখন গরু জবাহ করেছে, গরু জবাহ করে গোশত যখন চুলায় দেবে, খড়িতে যখন জাল দেবে, কুকুর যে হাজির, পাতিলিটার যে হাজির, এই পাতিলিটার যে হাজির হয়ে গেছে, হয়ে যাবার পরে এবার লোকজন কিনে দাওয়াত না দেয়, বিনি দাওয়াতে চলে আসছে, গরম খুসানি দিয়া আচ্ছা মতো ধুলাই দিয়েছে। ধুলাই দিলে এবার পাতি কুকুর যে চিন্তা করলো, সর্বনাশ, আমার একটা মান সম্মান আছে, আর আমি যাওয়ার সাথে সাথে আমাকে খাবার না দিয়ে আমাকে গরম খুসানিতে পিটুনি দিল। এইবার সে চলে গেল। যাবার পরে ওর একটু উচ্চ পর্যায়ে দিল, লিডার শেষরা ওপাই কিরে কেমন দিল? কাছে গরম দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? গরম দিয়েছে। এবার মনে করলো ওরা যদি গরম দেয় তো আমার তো ভিআইপি দেবে। এবার ও গেছে। এইবার জনগণ চিন্তা করলে কিরে কুকুর খেতে সময় পাওয়া যায় না, এবার টকবক টকবক করে আপনার কেবল পানি ফুটচোর ভিতর চাউল দেবো, ওই সময় হাজির ওই ডেক্সি সহকারে আপনার গরম পানি দিচ্ছে কুকুরের গায়ে। দিলে পরে কুকুরের গা গেছে জ্বলছে। কুকুর চিন্তা করে কিরে ও আসলে গরম দিল, আর আমারে কি দিল, ঘটনাটা কি? তাহলে কি এইটাই দিচ্ছে নাকি? এইবার ও চিন্তা করলো, যাকে এই কথা কারো কাজ বলা যাবে না, একটা প্র্যাকটিসের ব্যাপার। এবারও চলে গেছে। লিডার বলতেছে কিরে কেমন দিল আব্দুল মালিকের বাড়ি খাবার? বলে ভালো দিচ্ছে, গরম গরম দিচ্ছে। এবার লিডার চলে আসলো। লিডার আসার পরে এবার ওরা বললো না, এরা সাথ দেওয়া যাবে না। চারদিক ঘেরোয়া করে 8 জনে মিলিয়ে আশা মতো ফেসেছে। ফেসন দেওয়ার ঠেলায় ও আর বেরোতে পারে না। যারা রান্না করে ওকে কোন রকম 2 বার মাঝখান দিয়ে দৌড় দিয়ে কোথাও আল্লাহ বাসিছি, এই জায়গা ঢোকা যাবে না। এখন ওই 2 জন মিটি করে হাসি আর কয় কিরি লিডার সাহেব কেমন দিল? কয় তোর তো যাবার সাথে সাথে গরম দিয়েছে, তোর তো যাওয়ার সাথে সাথে গরম গরম দিয়েছে, আর আমার এত দেওয়া দিয়েছে যে আমার আসতেই দেয় না। কি দেশে? কি দেশে? ফেশন দেশে। কি দেশে? কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে, আলেমদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, কোরআনের বিপক্ষে যারা দাঁড়িয়ে যাবে, কবরের ভিতরে ফেরেশতারা পিটাইয়া সোজা করে দেবে। ঠিক না ঠিক? সাপ কিন্তু একে বেঁকে চলে, সোজা কিন্তু চলতে পারে না। কিন্তু যখন তাকে মেরে যখন মাটিতে জমিনে রাখা হয়, তখন কি গুছায় রাখে না টান টান করে রাখে? জোরে বলেন, গুছায় রাখে না টান টান করে রাখে? এই যে শিক্ষা নেন, এই সাপকে কেন মানুষ টান টান করে রেখে দেয়? তার কারণ হলো ইবলিসকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করেছিল, সাপও একটু সাহায্য করেছিল। এই জান্নাতে ঢোকার কারণে, সাহায্য করার কারণে আল্লাহ বললেন যে শোনো, 2টা শাস্তি তোমাকে দেব। 1 নাম্বার শাস্তি তোমার সৌন্দর্য বৃদ্ধি করে দেব, আর একটা শাস্তি হলো তোমার কোনো পা থাকবে না, বুক দিয়ে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া জমিনে চলবা। এটা হলো তোমার শাস্তি। আর যে লোক যেখানেই যে বর্ণের লোক থাকুক না কেন, তোমাকে দেখার সাথে সাথেই বলবে এই লাঠি নিয়ে মার। ঠিক না ঠিক? যেই দেখে সেই কয় মার, সাপ সাপ। মারতে না পারলেও তোরাও দেখলে কয় এই লাঠি নিয়ে মারে, আমি তো পারতেছি না, তোরা মার। ঠিক না? এই জন্য কোরআনের বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতা যারাই করবা, আল্লাহই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ায় শাস্তি আছে, কবরে গেলে ফেরেশতারা এমন গদারি, এমন হাতের দিয়ে পেটাবে, চিৎকার করবা, কোনো কাজ হবে না। আমার ভাইরা, নমরুদ কি করলো? বিরাট একটা ময়দানে, ফাঁকা একটা মাঠে কি করলেন তিনি? বিরাট গর্ত খনন করে আগুন জ্বালিয়ে দিলেন। কিন্তু আগুনের তীব্রতর হয়ে গেল। চিন্তা করলো লাশটা আমরা ইব্রাহিমকে কিভাবে ফেলাবো। তারা বুদ্ধি কৌশল করে তারা বিরাট একটা গাছ নির্মাণ করলো। এই গাছ আনা হলো, গাছের মাধ্যমে তাকে আগুনে ফেলা। যখন ফেলে দিবেন তখন জিবরাইল এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন এসে, ওগো আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আগুনে আপনাকে ফেলা হচ্ছে, আপনাকে আমি কি কোনো সাহায্য করবো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আগুনে নিক্ষিপ্ত করছে, ওই আল্লাহকে আমাকে দেখছে না, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন।
যখন ইব্রাহিমকে যখন নদীতে নিয়ে যখন আগুনে নিক্ষিপ্ত করা হলো, আগুনে নিক্ষিপ্ত করার সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু মানে হে আগুন, আল্লাহ পাক ডাইরেক্ট আগুনকে আদেশ করলেন, ইয়া নারু হে আগুন, কুনি বারদান ওয়া সালাম, আগুন তুমি এমন আনন্দ ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম কষ্ট না পায়, যে আগুনের কারণে আমার ইব্রাহিম বেশি ঠান্ডার কারণে কষ্ট না পায়, বেশি গরমের কারণে কষ্ট না পায়। আল্লাহ পাক সালাম লাগাইয়ে দিলেন, এমন যেন শান্তি পায়, না গরম না ঠান্ডা। এইভাবে করে আগুনকে আদেশ করলেন, তোমার ওই আগুনের ভিতরে আমার ইব্রাহিমের যেন ক্ষতি না হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত রাখা হলো। নমরুদ এবং আজর মনে মনে ভাবলো, আজর ভাবলো আমার সন্তান করে সরকার হয়ে গেছে, লাশটা আমাদের পাওয়া যাবে না। নমরুদ চিন্তা করলো, জাগিয়ে লাশটা খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু তা যখন আগুনের তীব্রতা যখন কমে গেল, তারা দেখতে পেল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সিংহাসনের উপরে ইব্রাহিমকে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাবার পরিবেশন করাচ্ছেন। জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে ঠিক না ঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না ঠিক? একদিন আমি আপনি লাশ হয়ে যাব, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। মসজিদের খাটিয়া বলো আমাদের বাড়ির সম্মুখে এসে যাবে, বিদায় শেষ, বিদায়ের গোসল হবে, আর কেউ আপনার নাম মনে রাখবে না। পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য পৃথিবী থেকে বিদায় নেবার আগে আমাদের মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আপনার একটা চিন্তা, এই যে কোরআন আমার সম্মুখে আছে, এই কোরআনে আমরা তো মুসলমান, আমরা মুসলিম জাতি, আমাদের নামে কি কোনো সূরা আছে নাকি? আছে না? মুসলিম, আমি বলছি মুসলিম নামে কোনো সূরা আছে? মুসলিম নামে কোনো সূরা কেন আল্লাহ দিলেন না? অথচ মুনাফিক নামে একটা সূরা আছে, মুনাফিকুন বহু বচন, আর একটা সূরা আছে কাফির, আর কাফিরুন নামে 2টা সূরা আছে। কিন্তু মুসলিম আর মুসলিমুন নামে কোনো সূরা নাই। কেন হলো না? আর কেনই বা দিল না? আর মুনাফিকদের নামে কেন সূরা দিলেন? কাফিরদের জন্য কেন সূরা দিলেন? আমরা জানতে চাই কি চাই না? জানতে চাই তো। আমাদের তো মুসলিম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর নামে সঁপে দেওয়া। তো আল্লাহ পাক আমাদের নামে সূরা দিল না, কেন দিল না? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে আমানু তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? এমন ভয় করতে হবে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক এখানে 2টা সেন্টেন্স ব্যবহার করলেন। প্রথম বললেন আমানুত তাকুল্লাহ, ভয় করবা আমাকে। কেমন ভয় করবা? হাক্কা মানে সত্য সহকারে, তুকাতিহি ভয় করার মতো ভয় করতে হবে। এখন আমি যদি বলি আমি এমবিবিএস ডাক্তার হব, এই একটা কথা। আমি যদি মনে করি আমি একজন শিক্ষক হব, এই একটা ভাষা। আর আমি যদি মনে করি আমি এমবিবিএস ডাক্তার হবই হব, আমি শিক্ষক হবই, যদি ঐশ্বর্য হয়, তাগিদ আছে না নাই? আছে না নাই? আমি মাহফিল শুনবো, এর একটা সেন্টেন্স, একটা শব্দ, আর আমি মাহফিল শুনতে যাবই, এখানে তাগিদ ক্ষেত্র ব্যবহৃত হয়েছে। আল্লাহ পাক তাগিদ দিলেন, ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? আমি একজন শিক্ষক, শিক্ষক হলো তার দায়িত্ব হলো ক্লাস 9টার সময় তার স্কুলে যাওয়া, তার গন্তব্যে যাওয়া। কিন্তু 10টায় যদি যায় তাহলে তার ভয় হলো না, তাকওয়া হলো না। এরপরে আপনি কর্মচারী, একজন সোনালী ব্যাংকে চাকরি করেন, আপনার ডিউটি হলো 9টা হতে 30 মিনিটে। এখন দেখেন
যায় শুনানি ব্যাংকে গেলে দেখা যায় 10টায় তালা খোলে না, ঠিক না বেঠিক? তার মানে এই জায়গা ভয় নেই কার? জোরে বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তারা ভয় করে না। তার কারণ হলো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান হলেই হবে না। তার কারণ হলো আমি দেখতেছি আমার বাপ মুসলমান, আমার বাপ দেখতেছে আমার দাদা মুসলমান, আমার দাদা দেখতেছে তার দাদা মুসলমান। তার কারণ হলো আমরা পৈতৃক সূত্রে মুসলমান, ঠিক না ঠিক? এই জন্য পৈতৃক সূত্রে মুসলমান হবার কারণে ইসলামের কদর বুঝি না, আমরা সালাত আদায় করি না, রমজানের রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, মেয়েরা পর্দা করে না, মা বোনেরা সালাত আদায় করে না, ঠিক না ঠিক? তার কারণ হলো আমরা হয়েই দেখতেছি আমরা মুসলমান, ঠিক না? নামাজ নাই, রোজা নাই, আরো সমাজে কি ফতো জানেন? নামাজ পড়েন তাতে কি হয়েছে? ইমান ঠিক আছে, কথা বলে না। আমি কি ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের পাতায় যদি আমরা চোখ রাখি, গবেষণা করি, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক 8 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দিলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া লাগিয়ে দিয়েছেন ও মিনান নাস, কিছু মানুষ আছে সমাজের ভিতরে মাইয়া কোন বলে আমরা আল্লাহকে মানি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। মাইয়া কোন আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ওয়া বিল ইয়াউমিল আখির, তারা যদি বলে আমরা পরকালকে মানি, যে ব্যক্তি পরকালকে মানে সে কোনো পূজার মণ্ডপে যেতে পারে না, অশ্লীল গান বাজনা দেখতে পারে না, ঠিক না ঠিক? এর জন্য নামাজ না পড়লে যদি বলে ঈমান ঠিক আছে, তাহলে সে হলো মুনাফিক। সে কি? আর এই মুনাফিক নারী হয় এবং পুরুষ হয়। এই জন্য মুনাফিক 1 বছর, মুনাফিক বহু বছর। নারীরাও মুনাফিক হয়, পুরুষেরাও মুনাফিক হয়, ঠিক না ঠিক? আবার রমজান মাসে রোজা রাখতে দেয় না কিছু আল্লাহ যে মা বাবা আছে। একটা রোজা রাখলে যদি দেখে চোখটা কোন রকম একটু ঝাপসা দেখা যাচ্ছে, চেহারার ফেসটা একটু তোমার মারি খেয়ে গেছে, মা তখন আদর করে বলে বাবা করে যার টুকরা, আর রোজা রাখো না, প্রথম রোজা রাখো আর শেষ রোজা রাখো, 30 রোজা হয়ে যাবে। আছে না নাই? আল্লাহ দিয়ে এই আল্লাহদের একটা গল্প বলবো। আল্লাহ 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 কাকে বলে? এখন একজন মানে স্ত্রীর সাথে মেলামেশা করতে করতে খালি কন্যা সন্তান হয়, খালি কন্যা সন্তান, 8টা কন্যা সন্তান, একটা পুত্রের জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে একটা ছেলে দিয়েছে, এই ছেলের নাম লাগছে আল্লাহ যে ছেলে। কি ছেলে? আল্লাহ। মানে বোনকে যখন একটু কোনো রকম একটু খেলা শিখে গেল, তখন বোনরা বিভিন্ন এক বোন এক ধরনের খেলনা নিয়ে চলে আসে। যখন একটু হাঁটা শিখলো, তখন ভাই যখন যদি আমার একটা বল দরকার, তখন 8 বোনে 8টা বল নিয়ে আসতো। আমার সাইকেল দরকার, 8খান সাইকেল, মানে খেলনায় পুরো একটা ঘর ঘুরে গেল। এখন ওর এই তো খেলনা খেলতে খেলতে বলতেছে আব্বা আমার এই সবার খেলনা ভালো লাগে না, আমার একটা দা বানায়া দাও, আমি একটু কুপাকুপি শিখি। কি শিখবো? বাপ কয় না, ও কুপাকুপি শেখা লাগবে না, ও দরকার নেই, তুমি যা খেলতেছো এইটাই করো। কত না। এখন তার বাড়িওয়ালা বলতে যে শোনো, আমার আল্লাহ যে সওয়াব, এত কষ্ট করি, 8টার পরে একটা হয়েছে, বোনরা বলতেছে আব্বা একটা দাও তো দেওয়া বানায়, 500 টাকায় লাগবে। বলছে না, দাও দেওয়া যাবে না, এতে মানুষ খুন করতে পারে। বলছে না, আমাদের আল্লাহ দে ভাই না, আমরা দেখি না। বাইরে এখন দাও বানাতেছে, দাও বানা দিলি। বলছে আব্বা আমার তো দাও মানে কুপাকুপি করবো কোন জায়গায়? কয় পুকুরি পাড়ে যায়। পুকুরি পাড়ে যাই ও গাছে যাচ্ছে সব কেটে সরকার ফেলে দেয়। ও যাই আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ যা আছে ফল ফুল সব কেটে তোর কেতা কাটতে বলছে, সব কেতা কাটিস না। কয় দেখ কথা করলে তোরে কিন্তু কোপ দেবে। কয় যা, কয় আমার হাত কিন্তু চালু হয়ে গেছে। কি চালু হয়ে গেছে? কুপার দিয়ে হাত দিয়ে হয়েছে, চালু হয়ে গেছে। তার কথা সে সন্তান নিয়ে তো মলাম। যাই হোক কায়দা মায়দা করে বাড়ি নিয়ে এসে নিয়ে আসলে বিছানায় শুইতে দেয়, তারপরেও দা আসার সময় না। এখন পরের দিন বিকেলবেলা বের হয়েছে, কোন দূরে একটা পথ দিয়ে যাচ্ছে, ওরা দাবো শুরু করেছে, ওরা কুপাবে। দাদা চিন্তা করলো কিনি খালি দাও নি আমার দামরাই কেন? ও দৌড় দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে চাষা তো যাওয়ার পরে হুবড়ি খেয়ে পরে শীত পটানি করে আসে। এইবার ওই ছেলে মাথায় এইবার উনি কাছে কারে হারামজাদা সন্তান ছাড়িয়ে দিয়েছে, আমার কুপা দেওয়া হয়েছে। বাপ বলে এসে কথা না, আমার হারামজাদা সন্তান না, আমার হালালজাদা সন্তান, ও তোমার একটা কোপ দেবে, তুমি খাইয়ে যাও। কয় কিরে কোপ দেবে, তা বলে খাইয়ে যাও তুই? কয় কে খাতে? আমার আল্লাহ ছেলে খুব শখ করে তো তোমার কোপানের জন্য একটা কোপ খা।
আমাদের সমাজে এরকম আল্লাহ দিয়ে আছে না নাই? আছে না নাই? যদি বলে মেয়েটাকে পর্দা করেন, জিন্সের প্যান্ট পরাবেন না, কয় না এখন যুগ হয়ে গেছে, এরকম করলে সমস্যাটা কি? ঠিক না? রোজার কথা যদি বলা হয় রোজা রাখেন, কয় না শরীরটা কাবু হয়ে যাবে, পরবর্তীতে রাখবে। এরা আজও রোজা রাখবে না, কালও রোজা রাখবে না। এরা এখন ডিজিটাল যুগে এসে এদের ব্যবসা এবং বাণিজ্য হয়ে গেছে এই যে মোবাইল। এটা কি? এই মোবাইলই ফ্রি ফায়ার, পাবজি না কি গেম, এই গেমগুলো খেলে। আপনারা জানেন প্রায় মাসখানিক আগে ট্রেনের রাস্তার উপরে ফ্রি ফায়ার খেলতে খেলতে ট্রেন এসে দুইজনের টুকরা টুকরা করে ফেলাইছে, কিন্তু ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে। ফ্রি ফায়ার কি খেলেই যাচ্ছে। সন্ধ্যার সময় খেলতে লাগেছে, খালি এই হাত লাগিয়ে যাচ্ছে সকালের আগে, জায়গা মতো কাজ হবে না। জায়গা মতো কি পারবে না, তার কারণ আগে হাতের রগ মগ সব শুকিয়ে ফেলাচ্ছে খেলে গেলে। এই ইন্টারনেটের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, রগের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, হাতের বলমল সব পড়ে যায়। বিয়ে করার পরে বউ পরকিয়া করে, স্বামীর ঘরার করে না, কয় ও ব্যাটারির চার্জ নেই। ঠিক না বেটি? আমি কি ভুল বললাম? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। একটু বলবো? পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক কিনা বলেন? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। ঠিক কিনা বলে? ওয়াজ কারেক্ট করবো নাকি না শেষ করে দেব? চলবে? লা ইলাহা একটু গরম পানি লাগবে। লা ইলাহা আল কোরআনের মুক্ত ঠিকানা, জ্বালাও মনের কবর সীমানা, যে পথ ধরলে পাইনি তোমায়, সে পথে গামি করব না। ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। যখন আজরাইল আসিয়া নিবে প্রাণ কারিয়া, দিবে না থাকতে এ ধরার পর, সময় থাকতে সত্যের সন্ধান কর। অরে মন সময় থাকতে কোরআনের সন্ধান কর। ঠিক না ঠিক? তাহলে সাইদ ইবনে আমর যুদ্ধ করতেছেন, তিনি শাহাদাত বরণ করলেন। এই শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাশটা পাহারার জন্য কোন মানুষকে নিযুক্ত করলেন না। আল্লাহ পাক লাশটা পাহারার জন্য নিযুক্ত করলেন আল্লাহর যে বাহিনী, সেটা হলো ভীমরুল। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই ভীমরুল গুলো চতুর্দিকে পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাশটা গায়েব করে ফেললেন। কাফেরেরা সাইদ ইবনে আমরের লাশটা নিতে পারল না। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে 7 জন যখন শাহাদাত বরণ করলেন, 3 জন বন্দী হলেন। কয়জন বন্দী হয়ে গেলেন? 3 জন বন্দী হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ, হযরতে খাব্বাব, এই 3 জন তারা বন্দী হয়ে গেলেন। হযরতে খুবাইব বন্দী হলেন, হযরতে খুবাইব বন্দী হলেন। হযরতে তারিক বিন যায়েদ বন্দী হয়ে গেলেন, আর হযরতে যায়েদ বন্দী হয়ে গেলেন। এই 3 জন বন্দী হয়ে গেল। 3 জন বন্দী করা যখন হয়
এক একজনকে এক একজনের কাছে তুলে দেওয়া হলো। যখন আব্দুল্লাহ বিন তারেককে যখন তার শত্রুদের কাছে তুলে দিল, মক্কায় নিয়ে যাওয়ার পরে এবার তার লোকেরা বলল যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমরা তোমাকে এখানে কৌশল করে এনেছি, তোমাকে আমরা মুক্ত করে দেব। তুমি যদি এখন একটা চিঠি লিখে পত্র লিখে তুমি যদি মদিনায় যদি পাঠিয়ে দাও, আর তুমি যদি লিখে দাও যে আমি সহি সালামতে এসেছি, আমাদের কোনো শত্রু নাই, আমাদের কোনো শত্রু নাই, মক্কার লোকেরা আমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমাদেরকে থাকার ব্যবস্থা করেছে, তুমি এইরকম লিখে দাও যাতে করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে মক্কায় চলে আসে, আর যখন আমাদের কাছে আসবে তখন আমরা তাকে শাস্তি দেব, হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত তারেক বিন যায়েদ বলল, শোনো, খবরদার খবরদার, আমার জীবন চলে যাবে, আমি মরে যাব, আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দাও, আমার জীবনটা তোমরা নিয়ে নাও, আমাকে তোমরা জীবনের একেবারে বাতি যা আছে আমার হায়াতকে তোমরা শেষ করে দাও, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার চোখের সম্মুখে নবীজিকে তোমরা কষ্ট দিবা, এটা আমি যায়েদ, এটা আমি আব্দুল্লাহ বিন তারেক কখনো মেনে নেব না। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে যায়েদকে কথা বলা হলো, যায়েদ তিনি বললেন না, আমরা এটা করতে পারবো না। হযরতে খুবাইবকে যখন বন্দী করা হলো জেলখানায় বন্দী করা এটা পয়গম্বরের সুন্নাত। তার কারণ হলো জেলখানায় বন্দী মুসা আলাইহিস সালামকে ফিরআউন ভয় দেখালো যে শোনো, তুমি যদি আমি ছাড়া কোনো রব তুমি যদি দাঁড় করাও, আনা রব্বুল আলা, ফিরআউন বলল আমি হলাম রব, এছাড়া যদি তোমার কোনো রব থাকে তাহলে আমি তোমাকে জেলখানায় ভরব। তার কারণ হলো জেলখানায় যাওয়া সুন্নাত না নফল না ওয়াজিব না ফরজ। জেলখানায় যাওয়া কি পয়গম্বরের সুন্নাত। আমরা দাঁত বিছকে আর বলি ও দোষ না তাহলে কি খালি খালি জেলে যাই নাকি? পুলিশ কি করে ডিউটি দেয়, রাত্রে ডিউটি দেয়, দুপুরে মাল কামাবো, একজন হাত ধর আর একজন পকেটের ভিতর গাঁজা দিয়ে ছবি তুলে গায়ে তুমি গাঁজার ব্যবসা করো, জনগণ এসে দেখবে ঠিকই রয়েছে গাঁজার ব্যবসা করি, এবার ফোন দা বাড়ি 30-40 হাজার টাকা নিয়ে হাজির, আসলে তো গাঁজার ব্যবসায়ী না। আমাদের সমাজে যতই আমরা দেখি যে আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, আসলে ওরা কিন্তু অপরাধী না, ঠিক না বেঠি? আসলে অপরাধী না, মূল অপরাধীরা বাইরে। কথা বলে, মূল অপরাধীরা কোথায়? বাইরে। আর যারা আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক, যাদের কথা শোনার জন্য মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, তারা জেলখানায়, ঠিক না বেঠি? এটা আমরা দুঃখ করি না। কেন করি না? এটা পয়গম্বরের সুন্নাত। জেল জরিমানা এটা আলেমদের উপর আসবে। একজন বেদুইন এসে নবীজির কাছে এসে বলেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করে আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই। আল্লাহ নবীজি বললেন, ও বেদুইন, তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো তাহলে তোমার উপরে বিপদ আসবে। এবার ওই আপনার বেদুইন বলল, আমি অবশ্যই যত বিপদ আসুক আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ নবীজি বললেন, তোমার উপর এত বিপদ, এত বালা মুসিবত আসবে, আকাশ থেকে যেরকম বৃষ্টি পড়ে ওই রকম ভাবে তোমার উপরে বিপদ আসবে, তুমি কি ধৈর্য ধারণ করতে পারবা? বেদুইন বলল, আমার উপর যত বালা মুসিবত আসবে আমি মাথা পেতে মেনে নেব, তবু ইসলাম ধর্ম কবুল করলে ইসলাম ধর্ম ছেড়ে দেব না। জোরে বলে আল্লাহু আকবার। হযরত খুবাইব ইসলাম ধর্ম কবুল করার কারণে যখন তাকে নির্যাতন করা হলো, জেলখানায় যখন রাখা হলো, বন্দী করা হলো, খাবার দেওয়া হলো না, পানি দেওয়া হলো না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খুবাইবের জন্য জান্নাত থেকে আঙ্গুর এবং আপেল প্রত্যেকটা দিন দৈনন্দিন জীবনে ওই জেলখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেন। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আবার ভাইরা, হযরত খুবাইবকে যখন তারা দেখতে গেল জেলখানার ভিতরে মনে হয় মরে পড়ে আছে, কিন্তু তারা দেখলো যে না, হযরত খুবাইব জেলের ভিতরে ঠিকই সুস্থ আছে। এবার তারা কি করলো, জেলখানা থেকে বের করে খোলা একটা ময়দানে নিয়ে গেল। খোলা ময়দানে নিয়ে এবার তারা একটা খুঁটির সাথে বাঁধলো, দুইটা হাত এরকম বেঁধে বললো, শোনো, তুমি যদি সত্যিকারেই যদি তোমার জীবন ভিক্ষা চাও, তোমার এখন আমরা হত্যা করব, ফাঁসি দিয়ে দেব। তুমি যদি সত্যি সত্যি নিজের জীবনের যদি মায়া করো তাহলে তুমি একটা মেসেজ পাঠাও, সংবাদ পাঠাও মদিনায়, যাতে করে নবীজি এই জায়গায় চলে আসে। আর নবীজি যদি আসে এই জায়গায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বাঁধবো, তোমাকে ছেড়ে দেবো। নাউজুবিল্লাহ। হযরত খুবাইব বললেন, ও কাফেররা, শুনে রেখে দাও, আমার জীবন চলে যাবে, আমি মরে যাব, আমার জীবন শেষ হয়ে যাক, কিন্তু নবীজির গায়ে একটা ফুলের টুকরা তোমরা দিলে এটা আমি সহ্য করতে পারবো না। জোরে বলে আল্লাহু আকবার।
অত্যন্ত নির্যাতন করা হলো, কঠোর নির্যাতন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাহে জীবন, মানুষের জীবনগুলো, তাদের জীবনগুলো, সম্পদগুলো উৎসর্গ করে দেয়। আল্লাহ পাক বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ হলাম এই সমস্ত বান্দার প্রতি সহনশীল। জোরে বলে আল্লাহু আকবার। হযরত খুবাইবকে যখন শুলে চড়ানো হলো, হত্যা করার জন্য যখন হাত বাঁধা হলো, হযরত খুবাইবকে যখন অফার দেওয়া হলো, খুবাইব তোমার ওই জায়গায় আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মানতে চাই, তুমি কি করো? তুমি যদি একটা মেসেজ করো তাহলে অবশ্যই তুমি মুক্তি পেয়ে যাবে। তিনি বলেন আমি পারবো না। তিনি নিক্ষিপ্ত করা হলো, একটা তীর কপালে এসে লেগে গেল, তিনি নিক্ষিপ্ত করা হলো। এরপরে যখন খুবাইবের যখন কোনো ক্ষতি হয় না, খুবাইব বলল শোনো, আমার জীবন চলে যায় যাক, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আমি জীবনের অন্তিম মুহূর্তে শেষ বিদায় লগ্নে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। তোমরা যদি আমাকে সুযোগ দাও, সময় দাও, তাহলে আমি 2 রাকাত সালাত আদায় করতে পারি। ফাঁসির আগে 2 রাকাত সালাত আদায় করা হয় যারা মুসলমান, এটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ওখান থেকে ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। কি নামাজ? ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়া কি মুস্তাহাব। তিনি বললেন আমার ফাঁসি হোক, যাই হোক, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। যখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, 1 রাকাত সালাত আদায় করার পর কাফেররা চিন্তা করলো মুসলমানরা যদি নামাজের পরে দোয়া করে, তো দোয়া কবুল করে নেয় কে? জোরে বলেন কে? এই জন্য তারা চিন্তা করলো ঠিক আছে, কাবার ঘর থেকে ঘাটটা ফিরাইয়া দেব। যখন তার ঘাটটা ঘোরাইয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খুবাইবকে বললেন খুবাইব তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার ঘাটটা ঘোরাইছে তাতে কি হয়েছে? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও খুবাইব তুমি যেদিকে এই ঘাটটা ঘোরাও না কেন, সেদিকেই আমি আল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। হযরত খুবাইবকে 2 রাকাত সালাত যখন আদায় করলেন, আদায় যখন হয়ে গেল, তখন হযরত খুবাইবকে শুনে চড়ে তাকে তীর নিক্ষিপ্ত করে যখন হত্যা করা হলো, হত্যা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত খুবাইব দোয়া করে, আল্লাহ তাআলা আমার লাশটাকে তুমি হেফাজত করবা। আল্লাহর নবী যে যুদ্ধগুলো, এই যে খুবাইবের সাথে যে আচরণ করলো কাফেরেরা, নবীজি মদিনায় বসা, মক্কায় এরকম নির্যাতন করা হয়, আল্লাহর নবী লাইভ দেখতে পেলেন। আর সাথে সাথে নবীজি বললেন কে আছো? আমার খুবাইবের লাশটা তোমরা আমার কাছে এনে দেবা। 2জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, 2জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তার ভিতরে একজন হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2জন লাব্বাইকে রাসূলুল্লাহ বলেন দাঁড়িয়ে গেলেন, আমরা অবশ্যই খুবাইবের লাশটা এনে দেব। যদি আমাদের জীবন চলে যায়, যতক্ষণ জীবন থাকে আমরা জীবন বাজি রেখে লাশটা এনে দেব। আল্লাহর নবীজি বললেন মিকদাদ ও জুবাইর শুনে রেখে দাও, তোমাদের এই পদক্ষেপ, তোমাদের এই চাওয়া আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছেন, তোমরা যে আজকের জন্য যে ওয়াদা করলে লাশটা আনার জন্য তোমরা যাবা, নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, নিজের জীবনের মায়া ত্যাগ করে লাশটা আনার জন্য তোমরা যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার ঘোষণা দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। ওই 2জন সাহাবী রওনা দিলেন, রওনা দিয়ে তারা যখন মক্কা নগরীতে চলে আসলেন, আসার পরে দেখতে পেলেন 40 জন লোক পাহারা দেয়, তারা বসে আছে চতুর্দিকে। আর হযরত খুবাইবের লাশটা এরকম উঁচু স্থানে বাঁধা আছে, আর যেখানে কপালে তীর লেগেছিল, ওই তীর যেখানে লেগেছিল ওখান থেকে রক্ত টপ 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 করে পড়ছে। হযরত মিকদাদ, হযরত জুবাইর বললেন আমাদের কাছে যেন মনে হলো হযরত খুবাইবের লাশ থেকে জান্নাতের সুঘ্রাণ, আম্বরের সুঘ্রাণ যেন আমাদের নাকে আসতে লাগলো। জোরে বলে আল্লাহু আকবার। এবার লাশটা কিভাবে নেবেন? তারা চিন্তা করে এই লাশটা আমরা কিভাবে নেব? এই লাশটা তো এইভাবে বাঁধা রয়েছে, 40 জন পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের চোখে যখন সন্ধ্যাচ্ছন্ন হয়ে গেল, সূর্য যখন অস্তমিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের উপরে বিরাট একটা ঘুমের প্রভাব চাপিয়ে দিলেন। তারা ঘুমিয়ে গেল, নাক ডাকতে লাগলো। এরপর ওই 2জন সাহাবী এসে তারা ওই শুরু থেকে উপর থেকে লাশটা যখন খুলিয়ে নিতে লাগলো, খুলিয়ে নিয়ে যখন তারা রওনা দিয়েছে, প্রতিমধ্যে রওনা দেওয়ার পরে কিছুক্ষণ পর কাফেরদের যখন ঘুম ভেঙে গেছে, তারা তাকিয়ে দেখলো লাশটার উপরে নাই, লাশ উদা হয়ে গেছে। এখন তারা লক্ষ্য করলো লাশটা নিল কে?
তারা এখন লক্ষ্য করলো যে উটের পায়ের চিহ্ন দেখা যায়, নিশ্চয়ই কেউ এসেছিল। তারা উটের পা ধরে ধাওয়া করতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল যে হযরতে মেকদাদ আর হযরতে জুবাইর তারা হযরতে খুবাইবের লাশটা নিয়ে তারা চলে যাচ্ছে। এবার তারা চিন্তা করলো, আমরা যদি এই লাশটা নিয়ে যদি তাকে নিয়ে রওনা দিই, একটা উটের উপরে 3 জন উটের খুবই কষ্ট হবে। সুতরাং তারা যখন কাফেররা যখন ধাওয়া করলো, তখন তারা লাশটা জমিনে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, জমিন আমার খোবায়েব বলেছিল, আল্লাহ আমার লাশটাকে তুমি হেফাজত করো। সুতরাং জমিন, আমি তোমাকে আদেশ করলাম আমার খোবাবের লাশটা যেন কাফেররা না পায়। আমার খোবাবের লাশটা তুমি জমিন আমার খোবায়েবকে হেফাজত করো। জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেবে, ইসলামের বাতিকে নিভিয়ে দেবে। মুশরিকরা চেয়েছিল ইসলামের বাতি নিভিয়ে দেবে, কিন্তু ইসলামের সুইচ কার হাতে? আরো জোরে। এখানে মাইক প্যান আছে, তার হাতে মাইকের সুইচ। কারেন্টার আছে, কারেন্টের সুইচ তার হাতে, কিন্তু ইসলামের সুইচ গোটা পৃথিবীর হাতে আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক বলেন, ইসলামের সুইচ আমি আল্লাহ হাতে রেখে দিয়েছি। কেউ ইসলামের সুইচ কখনো বন্ধ করতে পারবে না। যে বন্ধ করতে আসবে সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আল্লাহর আলোকে, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে, মুখের ফুক দিয়ে নিভিয়ে দিতে চায়। আসলে কি তারা পেরেছে? কখনো পারবে? পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আমার দ্বীন, আমার ইসলামকে সমস্ত দিনের উপরে, আমি আমার ইসলামকে সকল ধর্মের উপরে প্রতিষ্ঠিত করতে চাই। মুশরিকরা যতই বলুক এই ইসলাম ধর্ম আমরা টিকতে দেব না, কিন্তু তারা ব্যর্থ হয়ে যাবে। ইসলামকে তারা পৃথিবী থেকে দূর করতে পারবে না। আমি আল্লাহ ইসলামটাকে হেফাজত করবো। ঠিক না ঠিক? হযরতে হুযায়ফা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হযরতে হুযায়ফার সন্তান। এই হুযায়ফা ইয়ামিনের বাসী ছিলেন। ইয়ামিন রাজ্যের ভিতরে তিনি একজন সুনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, যার হাতে আল্লাহর নবীজি মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন, তালিকা দিয়েছিলেন। হযরতে ওমর যখন রাসূল বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেবার পর সাহাবায়ে কেরাম যখন কোন জানাজায় যাইতেন, হযরতে ওমর লক্ষ্য করতেন যে হুযায়ফা জানাজায় গেছে কিনা। হুযায়ফা যদি যে জানাজায় অ্যাটেন্ড হতেন না, উপস্থিত হতেন না, হযরতে ওমর ভাবতেন নিশ্চয়ই মুনাফিক হবে। মুনাফিকের জানাজা হযরতে ওমর পড়াই নাই। ঠিক না ঠিক? আমরা তো দোয়া করি বেনামাজের জন্য বেশি, বড় লোকের জন্য বেশি, মাল কামানো যাবে 500-1000, এই জন্য এদের জন্য দোয়া করি, জান্নাতে পৌঁছে দিয়ে আসি। আরো কি করি? মরে যাবার পরে নামাজে বেনামাজে সুদ করে জিনা করা মদ খাও, সবার জন্য বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না? মানে লাশের সাথে একটা ব্যবসা। রাসূলের আদর্শ মানার জন্য দুনিয়ায় না মৃত্যুর পরে, দুনিয়ায় না মৃত্যুর পরে, দুনিয়ায়। আর আমরা মরার পরে মুখের উপর হাত দিই ওরে জান্নাতে পৌঁছে দিয়ে আসে যে হে রাসূল আপনার আদেশের উপর রেখে গেলাম। দেখেন কবরে প্রশ্ন করা হবে কয়টি? 3টি। কবরে টোটাল প্রশ্ন হবে 4টি। কয়টি? 4টি প্রশ্ন। তার ভিতরে এই যখন এসএসসি পরীক্ষা চলছে, মানে শেষ হয় নাই, এখন এই প্রশ্নগুলো একদিন আগে দেয় না পরীক্ষার সময় টাইম মতো দেয়? আচ্ছা, একদিন আগে দিলে কি করবে? নকল করবে, লিখে নিয়ে যাবে, সকলেই পাস করে যাবে। এর জন্য কোশ্চিন ইউন অফিসারের কাছে থাকে, ওখান থেকে ট্রান্সফার হয়ে যখন পরীক্ষার সময় হয় ঠিক আধা ঘন্টা আগে প্রত্যেকটা কেন্দ্রে কোশ্চিন পৌঁছে দেওয়া হয়। যখন বেল বাজানো হয়, টাইম দেওয়া হয়, ওই টাইমে প্রশ্ন বিতরণ করা হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষায় ফেলবেন 3টি প্রশ্ন আল্লাহ পাক দিলেন। আমরা সকলেই সেই 3টি প্রশ্ন জানি, আবার উত্তরও জানি। ঠিক না? মার রব্বুক, আমাদের রবকে, মান দীনুক, আমাদের দিন কি, মান নবিয়্যুক, আমাদের নবী কি।
মাশাআল্লাহ আমাদের সকলের মুখস্থ, আর টেনশন নাই, ঠিক না? এখন মদ খাই, গাঁজা খাই, বেনামাজে যাই হই না কেন, আর সমস্যা নেই। তো প্রশ্নও জানি, উত্তরও জানি, নাকি? সব জানি। আল্লাহ পাক বললেন যে নবীজি প্রশ্ন 3টা, উত্তরও 3টা দেওয়ার পরে এরা পারবে না। কেন পারবে না? কর্ম যদি ভালো না হয় তাহলে সে পারবে না। মানুষ পাগল করতে আল্লাহ সময় লাগে, সময় লাগে। 6 বার যদি ডায়রি হয় দিনের ভিতর, মা রে কয় শাউরি, ছেলেরে কয় যে চাচা কোথায় যাচ্ছ তুমি, তার কারণ মানুষের যখন শরীর ভালো থাকে সব ভালো থাকে, শরীর নষ্ট দেয় সব নষ্ট দেয়, ঠিক না? এর জন্য মানুষ যখন মারা যাবে তার আমল যদি খারাপ হয়ে যায় সব ভুলে যাবে, অটোমেটিকলি ভুলে যাবে। তখন খালি বল লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। আর যদি সে মুমিন হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, তাহলে সে অবশ্যই আনসার দিতে পারবে। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মৌলমান, সময় থাকতে নামাজ ধর রে মৌলমান, সময় থাকতে কোরআন পড়, ঠিক না বলেন? দেখো তোমার 4 বছর পচে গলে যাবে, শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরুদণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, পরে রবে মাটির উপর। আমার সময় থাকতে কোরআন পড়, এমন আমার সময় থাকতে নামাজ ধর, ঠিক না? ঠিক বলে আমার ভাইরা। তাহলে মুনাফিকের জানাজা কিন্তু হযরত ওমর পড়ে নাই, নবীজি পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, যখন কোনো মুনাফিক মারা যাবে তার কবরের পাশে দাঁড়াবেন না, তার জন্য দোয়াও করবেন না। আপনি যদি তার জন্য দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। কিন্তু আমাদের সমাজে সকলের জন্য দোয়া আছে না নাই? আছে, আছে, দোয়া আছে সকলের জন্য। তার পুত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে ইয়ামিনে যখন পাঠানো হলো দিন প্রচারের জন্য, হযরত হুযায়ফা দিন প্রচারের জন্য 17 থেকে 18 জন লোক নিয়ে যখন তারা ইসলাম প্রচারের জন্য যখন সিরিয়ায় চলে গেল, সিরিয়ায় যাবার পর ওই রাজারা তাদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দিল। জেলখানায় পাঠিয়ে দিয়ে বলল, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা মাদিনা থেকে এসেছি। তোমাদের ডিউটি কি? তোমাদের কাজগুলো কি? বলে আমাদের ডিউটি এবং কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। তখন রাজা বলল, আল্লাহর দিন এখানে চলবে না, আমাদের নিয়ম নীতি চলবে। তার কারণ হলো আল্লাহর দিন কায়েম করার জন্য তোমরা যা প্রাণ চেষ্টা চালাবে এটা আমরা হতে দেব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, না না না, আমরা ইসলাম প্রচার করব, যদি আমাদের দিন, আমাদের যদি জানটা যদি চলেও যায়, আমরা মুখকে ভয় করি না, আমরা জেল জরিমানা ভয় করি না, আমরা ইসলামের দাওয়াত দিব। রাজা এবার বলল, ঠিক আছে, তোমরা যদি জেলকে যদি ভয় না পাও তাহলে প্রথম তোমাদেরকে আগে জেলে ঢুকাবো। এরপরে জেলে যখন ঢুকানো হলো, জেলে ঢুকানোর পর তাদেরকে সর্বপ্রথম খাদ্যের অভাব দিল, খাদ্য তাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য দিবার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফল সরবরাহ করতে থাকেন। জোরে বলে আল্লাহু আকবার। এবার রাজা চিন্তা করলো, সর্বনাশ, আমরা খাবার দিই না, আমরা তো মনে করি মনে পড়ে আছে, কিন্তু আসলে সকলেই জীবিত। 2 নম্বর তাদের জন্য রাজা আবার পার্লামেন্ট তৈরি করলো, একটা মিটিং ডেকে দিল যে তাদের ইমানটা কিভাবে হরণ করা যায়, নষ্ট করা যায়। সুতরাং তোমরা আমাকে পরামর্শ দাও। মন্ত্রীবর্গ বুদ্ধিজীবীরা বসে গেল, পরামর্শ তারা দিল। 1 নম্বর পরামর্শ, যদি আমরা ফেল করলাম, খাদ্য দিলাম না, তারপরেও বেঁচে থাকলো, 2 নম্বর অপশন হলো তাদের ওই জেলখানার ভিতরে যে সেনাপতি আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গৃহে রাত যখন হয়ে যাবে, আপনি এই বিষয়ে সিরিয়ার ভিতরে থেকে সবচাইতে সুন্দরী রমণী, সুন্দরী নারীকে নিয়ে আপনি জেলের ভিতরে দেবেন। জেলের ভিতরে দেওয়ার পর অবশ্যই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ওই নারীর দিকে তাকাবে, আকৃষ্ট হয়ে যাবে, তার সাথে জিনা করবে। জিনা করার কারণে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে, সে আর তার সেই ঈমান থাকবে না। আপনি একটা কাজ করুন, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য একজন নারী যথেষ্ট, ঠিক না বেঠিক?
ইসলামটা ধ্বংস করার জন্য, মানুষের ঈমানটা ধ্বংস করার জন্য একজন সোনাময়ী নারী যথেষ্ট। সুতরাং আপনি একটা কাজ করুন, তাদের ঈমানকে ধ্বংস করতে লাগলে আপনি অর্ধলঙ্ঘনী একজন নারী জেলখানায় পাঠান, আর এই নারী সুন্দর সজ্জিত হয়ে সেজে গুজে ওখানে যাবে, তার সামনে দাঁড়াবে, সে অবশ্যই ওই নারীর প্রতি আকৃষ্ট হবে, কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি সালাত আদায় করতেন, যখন সময় পেতেন নামাজ আদায় করতেন। ওই নারীকে যখন রাতে যখন জেলখানায় পাঠালেন, তখন তার পায়ে ঘুরঘুরি বিভিন্ন বাজনা দিয়ে, হাতে চুড়ি মুড়ি দিয়ে যখন ঢুকালেন নামাজের ভিতরে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি চিন্তা করলেন যে ঈমান হরণ করার জন্য প্রধান অস্ত্র নারী ব্যবহার করছে। সুতরাং তিনি নামাজের সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনি সারা রাত জেগে জেগে নফল সালাত আদায় করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আর ওই নারী চিন্তা করতেছেন নামাজ শেষ হলেই আমি ওর সামনে দিয়ে দাঁড়িয়ে আমি ওকে আকৃষ্ট করাবো, ওর ঈমানকে আমি হরণ করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দুই রাকাতে সালাত আদায় করতে লাগলেন। আর ওই রমণী, ওই নারী নর্তকী তিনি চিন্তা করলো যখন নামাজ শেষ করবে আমি তার সম্মুখে দাঁড়িয়ে যাব অর্ধলঙ্ঘিনী হয়ে। আমাকে দেখার পর অবশ্যই সে আমার সাথে জিনা করবে, অবশ্যই সে খারাপ কাজ করবে, এই চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিন্তা করলেন আমার ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমি যদি পরাজিত হয়ে যাই, আমার সাথে যে 17 জন লোক আছে তারাও তো লাঞ্ছিত হয়ে যাবে, তাদেরকে হত্যা করে ফেলবে। সুতরাং এই জন্য তিনি দুই রাকাতে সালাত আদায় করে ডান দিকে সালাত সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে তিনি সালাম ফিরান না, উঠে দাঁড়িয়ে যায়। এইভাবে করে করে দুই রাকাতে সারাটা রাত তখন ইবাদতে তিনি কাটিয়ে দিয়েছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। সকালবেলায় নারী জেল থেকে বের হয়ে বলল, রাজা সাহেব আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন, আমাকে একটু দেখলুন আমি কোন ধরনের নারী, আমার প্রতি একটু আকৃষ্ট হলো না। এমন লোকের কাছে পাঠালেন আমার দিকে তাকালো না, আমি একজন সুন্দরী আমার দিকে একটু তাকালো না। শুধু কি তাই, সারা রাত জেগে জেগে তার মালিকের দরবারে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করে এইভাবে করে সকাল হয়ে গেছে। আমার দ্বারা সম্ভব নয় ওই ব্যক্তিকে, ওই যুবককে আমি ঈমান হারা করবো, তার সাথে অপকর্ম করবো। জোরে বলে আল্লাহু আকবার। রাজা আবার মিটিং ডাকলো যে শোনো, যদি এইভাবে যদি কাজ না হয় তাহলে একটা কাজ করো, খাদ্যের অভাবের ভিতরে তাদেরকে একটা কথা বলো, যদি শুকুরের যদি মদ খায় মদ, তাহলে তাদেরকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, উন্মুক্ত বাতাসে তারা ঘুরতে পারে, মদ তাদেরকে খেতে হবে। এই মদ যখন তাদের সম্মুখে আনা হলো, মদ যখন আনার পর তিনি বললেন মদ আমাদের জন্য হারাম, মদ আমরা খেতে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমে 3 বার মদের ব্যাপারে হাত নাযিল করেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার হাত নাযিল করেছেন। প্রথম একটু হালকা টাচ দিলেন, দ্বিতীয়বার মধ্যম আকারের টাচ দিলেন, তৃতীয়বার আল্লাহ পাক ডাইরেক্ট বললেন মদ খাওয়া যাবে, মদ খাওয়া যাবে না। আমাদের সমাজের সরকারি কর্মকর্তা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনো অফিস থেকে চিঠি আসে, হুজুর মদের ব্যাপারে বলে মদ এবং মাদকাসক্ত, এরপরে মদ গাঁজা ইয়াবা বাল্য বিবাহ, এই ব্যাপারে সচেতন করবেন জনগণকে। বাল্য বিবাহ কোনো হুজুর দেয় না, বাল্য বিবাহ দেয় এলাকার নেতাগুলো। ঠিক না ঠিক? ফোন করে দেয় হুজুর সমস্যা নেই, 16 বছর তাদেরকে পড়ান, ঠিক না? এরপরে বলে হুজুর মদের ব্যাপারে আপনি একটু কথা বলবেন, ছেলে পেলে যাতে মদে আসক্ত না হয়ে যায়, আপনি একটু কথা বলেন। অথচ মদের লাইসেন্স দেয় কি হুজুররা? কারা দেয়? পাতি নেতা। কোন নেতা? মদের লাইসেন্স বন্ধ করা যাবে না, কোটি কোটি টাকা ইনকাম হয়, ঠিক না? এই জন্য মদের লাইসেন্স বন্ধ করেন, আর হুজুরদের গুলো ওয়াজ করেন যাতে ছেলে পেলে মদ না খায়। মদের গোডাউন ছেড়ে দিয়ে আমাদের বলে হুজুর আপনি ওয়াজ করেন, আসলে সম্ভব না। যদি পার্লামেন্ট থেকে পাস করা হয় মদের লাইসেন্স বাতিল করা হয়, যারা মদের ব্যবসা করবে এদেরকে 5 কোটি টাকা জরিমানা করা হবে। আল্লাহকে আল্লাহর কসম, কেউ আর মদের ব্যবসা করবে। সরকার যদি ঘোষণা করে দেয় আজ থেকে যারা যুবতী মেয়ে যাদের 10 বছরের বেশি বয়স হয়ে গেছে এরা পথে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাবার পর এরা পর্দা করবে, ঢিলে ঢালা পোশাক পরবে, তাহলে দেখা যাবে কোনো মেয়ে আর এফটিজিং হবে না।
এবার স্বাধীনতা দিয়ে দিল, যে যেরকম পারো পোশাক পরো, অর্ধলঙ্গিনী হয়ে পোশাক পরো, এরপরে পাখি জামা পরো, পাতলা জামা পরো, এইভাবে বের হয়ে গেল। আর মা বাবা বললো যুগের সাথে তাল মেলা চলতে হয়, এই জন্য মুসলমানের মেয়েরা যারা বেশি খোলামেলা পোশাক পরে এরাই ইফটিজিং কম হয় না, বেশি হয়। মানুষ লাভ ভালোবাসা কারে দেয়? যারা মাদ্রাসায় পড়ে, প্রকৃত যারা পর্দা করে, খালি চোখও দেখা যায় না, এদের সাথে কেউ প্রেমের প্রস্তাব দেবে? কেন দেবে না জানেন? কারণ দেখেই নাই। দাঁত একটা কোন দিক আছে, নাক আছে কি না, কালো না ধলা, কিছুই তো বোঝা না। ওরে আই লাভ ইউ করার সময় নেই। আর জেলাটাতে তো কোনো কিছুই নাই, দেখা নেই আই লাভ ইউ আছে না নাই? কারণ তো দেখতেছে, ওর ফেস দেখতেছে। আর যখন কালো কাপড় দিয়ে পর্দা যে যখন ঢাকা থাকে, ও মনে করে আল্লাহ ইনি তো কি আছে জানি, একটা আকর্ষণ থাকে কি থাকে না? এরা কলা, আপনার এই বাজারে গেছেন, কলা যদি সোলা থাকে, ওই সোলা কলা কেউ কিনবেন? কিনবেন? যদি ভাই চাচা ফ্রি দিয়ে দিলাম যে খান গেলি, সোলা কলা নেবো না, কলা নেবো কোনটা? যার উপর কাবার মারা, কি মারা, কাবার দেওয়া, ওই কলা নিয়ে যাবো। তো যুবক ভাইরা, বিয়ে করবো কাবার আলা মেয়েদের, যারা সবসময় ঢেকে চলে, ঠিক না ঠিক? আবার সমাজে কিন্তু আর কালার হলেই কিন্তু আবার হয় না। কেউ কেউ আবার প্রেমের জন্য, ভালোবাসার জন্য, পলানোর জন্য পর্দা করে, যাতে বাপ উঠে না ভাই, ভাই উঠে না ভাই, সামনে তো চলে যায়। কি ডাকলে কার মেয়েগুলো আল্লাহ ভালো জানে। দেখলো যে সন্ধ্যারা করে, দেখলো যে মেয়ে পটল করেছে, ঠিক না? এই এসএসসি পরীক্ষা চলতেছে, দুইজন মা প্রত্যেক দিন নিয়ে যায় আর আনে, মা যায়নি, ছেলে আর মেয়ে উভয়ে দুইজন পটল তুলেছে। পর্দা একেবারে ভোরকা ডেকে। আসলে পর্দা করাটা ফরজ, আল্লাহর জন্য পর্দা করা। কিন্তু এটা যদি আমরা ব্যবসা মনে করি যে পলাইয়া যাওয়ার জন্য পর্দা করবো, ওদেরকে এমন পিটনি দেওয়া হবে, অন্ধ এবং বদির ফেরেস্তা দিয়ে এমন পিটাবে, চিৎকার মারে, ফেরেস্তারা কিন্তু শুনতে পাবে না, ঠিক না বেশি? পর্দা করা ফরজ না ওয়াজিব? নামাজ পড়া ফরজ না ওয়াজিব? এর জন্য আপনার মেয়ে আপনার সম্মুখে দিয়ে কাপড় কিরকম পরে যে আপনি দেখেন না, আপনার মেয়ে আপনার সম্মুখে দিয়ে সাইকেল চালায় যায়, তখন ছেলেরা বলে মা লেখেন গেল রে, ঠিক না? পর্দা যারা করে, অরিজিনাল যারা পর্দা করে, তাদেরকে সম্মান মানুষও দেয়, আল্লাহও সম্মান দেয়, ঠিক না বেঠিক? বলে এমন ভাবে তোমরা চলো না যেভাবে জাহিলিয়াতের যুগে নারীরা চলত, ঠিক না? এই জন্য আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন মদ দেওয়া হলো, তিনি মদ পানাহার করলেন না। এই মদ পানাহার যখন করলেন না, এবার রাজা চিন্তা করল, প্রথম টার্গেট আমরা ফেল করলাম, দ্বিতীয় টার্গেট ফেল করলাম, তৃতীয় টার্গেটও ফেল হয়ে গেল। সুতরাং এবার রাজা বললেন, শোনো, তোমাকে মুক্ত করে দেব, তোমার দলবলকে মুক্ত করে দেব। এক নাম্বার কারণ হলো, তুমি যদি আমার কপালে একটা চুমা যদি দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে মুক্ত করে দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলো, যাক, যদি বেধর্মীর কপালে যদি চুমাও দেওয়া লাগে তাও দেব। তার কারণ হলো, এই চুমা দেওয়ার কারণে যদি আমার 17 জন দিনী ভাই যদি বেঁচে যায়, তাহলে কোনো সমস্যা নাই। এবার রাজা বলল, শোনো, এখানে দিলে হবে না, জেলখানায় দিলে হবে না, তোমাদেরকে রাজ দরবারে আমি মানুষদেরকে ডাক দেবো, তাদের সম্মুখে আমাকে কপালে চুমা দিতে হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বললেন, ঠিক আছে, আমি তাই দেব, চুমা অবশ্যই তোমাদেরকে দেব, কোনো সন্দেহ নাই। এবার যখন রাজদরবারে যখন মিটিং করা হলো, রাজদরবারে যখন মান্যগণ্য ব্যক্তিকে আনা হলো, এবার জাবির ইবনে আব্দুল্লাহকে যখন ওয়েলকাম জানানো হলো যে তুমি আমার কপালে চুমা দাও, জাবির ইবনে আব্দুল্লাহ চলে গেলেন তার কাছাকাছি যাইয়া তার কপালের উপরে চুমা না দিয়া যখন ঠোঁটটা একেবারে কপালের কাছে নিয়ে গেছে, নিয়ে যাবার পরে তার হাতের উপরে একেবারে কাছাকাছি যাওয়ার পর রাজার কপালের উপরে হাতটা রেখে নিজের হাতে চুমু খেয়েছেন, কিন্তু কোনো বেধর্মীর কপালে চুমা খাই নাই। জোরে বলে আল্লাহু আকবার। রাজা চিন্তা করলেন, সর্বনাশে তো বুদ্ধি, আমি বললাম কপালে চুমা খাইতে, আমার কপালের উপর হাত রেখে তাদের তালুতেই চুমা খাইল। সুতরাং এদের ঈমান বড় মজবুত, এদের ঈমান বড় পাকা, এদের ঈমানকে পরাজিত করা যাবে না। সুতরাং আমি খুশি হয়ে গেছি তোমাদের উপরে, আমার রাজ দরবার থেকে তোমাদের জন্য উপহার হীরা জহরত মণিমুক্তা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা এই হীরা জহরত মণিমুক্তা নিয়ে তোমরা মদিনায় চলে যাও। জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হযরত ওমরের কাছে যখন চলে গেলেন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর সব ঘটনা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ঘটনাগুলো বর্ণনা করলেন, হযরত ওমর
আবার বললেন, ও আমার সাথী, ও আমির শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যে কৌশল অবলম্বন করেছো, তুমি যে বুদ্ধি ওখানে খাটিয়েছো, আমি এবার ঘোষণা করে দিলাম, আমার সমস্ত মন্ত্রীবর্গ যারা আছে, আমার যারা বড় বড় সাহাবী আছে, তাদের সম্মুখে আমি তোমার কপালে চুমা দেব। তার কারণ হলো তুমি ইসলামের বিজয় ওখানে তুমি উত্থাপন করেছো, ইসলামের পতাকার মানকে তুমি বাঁচিয়ে দিয়েছো। আজ আমি আমির হয়ে, খলিফা হইয়া, জান্নাতে সাহাবী হইয়া আমিও তোমার কপালে একটা চুমা দিব। জোরে বলে আল্লাহু আকবার।